আমরা আগের দিন মা যশোদা ভগবানকে স্তনপান করাচ্ছিল পর্যন্ত শ্রবণ করেছিলাম। ভগবান বড় দুষ্টু ছিল, কিন্তু ছোট ছেলেরা যাই হয় ভগবানও তাই। যেই মা স্তন পান করাচ্ছে, সঙ্গে সঙ্গে ওদিকে যে পদ্মগন্ধা গাভীর দুগ্ধ গরম হচ্ছিল, মা দিয়ে এসেছিল না পদ্মগন্ধা গাভীর দুগ্ধ। ওই গন্ধা গাভীর, পদ্মগন্ধা গাভীর দুগ্ধ তারা গরম সহ্য করেও নিজেরা পুড়ছিল। কেন জানো? দেহটা তো অন্তত গোবিন্দ সেবায় লাগবে। যেই দেহ গোবিন্দ সেবায় লাগলো না, সেই দেহ কি, সেই দেহটা কি আর পবিত্র হয় গো? জীবনের উদ্দেশ্য কি? গোবিন্দ সেবা করা। তাই যদি না পারলাম, দেহ রেখে লাভ কি? বড় আনন্দ তাদের, গোবিন্দ সেবায় তারা দেহটাকে লাগাবে। যখন দেখছে মা যশোদা গোপালকে স্তনদুগ্ধ পান করাচ্ছে, কি স্তনদুগ্ধ গো? স্নেহরস, তাই না? আগের দিন আমরা শুনলাম না? বাৎসল্য স্নেহরস মায়ের স্তন যুগল থেকে বের হচ্ছিল। সেই স্তনরস যখন পান করাচ্ছে, সেই স্নেহরস যখন পান করাচ্ছে, গোপাল প্রাণ ভরে পান করছে। আচ্ছা মা, স্নেহরসটাকে আরেকটু ভেঙে বললে কি হয়? আদর। আদর করা কখনো শেষ হয়? হ্যাঁ, শেষ হয়ে যায় যে এই আদর হতে হতে আদরটা শেষ। স্তন দুগ্ধ শেষ হতে পারে, কিন্তু আদর কি কখনো শেষ হবে? আদর করতে থাকো, দিন রাত আদর করতে পারো, তার শেষ আর হয় না। তাহলে মায়ের স্তন যুগল থেকে যে স্তন রস বেরোচ্ছে, যেই বাৎসল্য স্নেহরস, এটা কি কখনো শেষ হবে? আচ্ছা, ছোট বাচ্চা যদি আদর খেতে থাকে, বলে আর আদর করুন, আমার পেট ভরে গেছে, এবার উঠে যাই, হয়? বসে বসে তো আদর খেতেই থাকে। তাহলে বাচ্চাদের আদর খাওয়ারও, আদর খেয়েও তাদের পরিতৃপ্ত হয় না। আরো দাও, আরো খাবো। পেট ভরিয়ে একটু ভাত খাইয়ে দেবে, তারপর আবার একটু পরে বলবে আয় আর দুটো ভাত দেই। বলে ওরে বাপরে বাপ, পেট ফুলে গেছে। তাও জোর করে বলছে যখন দুটো খেয়ে নিলাম। আবার তুমি যদি বলো আয় আর দুটো ভাত খাবি, পারবে? বলবে মা ছেড়ে দাও আমায়, আর পারছি না। কিন্তু আদর খেতে খেতে যদি আর প্রাণ ভরে যায়, আবার যদি বলো আয় বাবা আর একটু আদর করি, দৌড়ে দেখবে ছেলেটা কোলে চলে আসবে। এর শেষ নেই। কোনো দিনও সন্তানেরা আদর খেয়ে পরিতৃপ্ত হয় না, ক্ষুধা রয়েই যায়। বলে বাবা তুমি এই কথাটা কেন বলছো? এই কথাটা বলারও কারণ আছে। কারণ বলছি ওই ওদের জন্যে। ওরা কারা জানো? ওই পদ্মগন্ধা গাভীর দুগ্ধ যারা গরম হচ্ছিল, তারা বলছে দেখ মায়ের কোলে গোপাল বসে স্তনদুগ্ধ পান করছে। একজন বলছে ওই দুগ্ধ, তারা একজন বলছে স্তনদুগ্ধ পান করুক, ওর পেট ভরলেই তো উঠে যাবে। আর একজন বলছে, বলে না রে, এটা স্তনদুগ্ধ তো নয়, এটা পুত্র বাৎসল্য স্নেহরস। এটা কোনো দিনও মায়ের শেষ হবে না, হতেই থাকবে। আর গোপালেরও এই স্নেহরস পান করা কোনোদিনও পরিতৃপ্ত হবে না, করতেই থাকবে। তাহলে আমরা যে এখানে পড়ছি, মনে মনে যে আমরা আনন্দ করছিলাম, আমাদের জীবনটা যে ধন্য হলো, কোথায় হলো না? গোপাল আদর খেতেই থাকবে আর মা তাকে আদর দিতেই থাকবে, আর আমরা এখানে পুড়ছি জ্বলে পুড়ে। জীবনটা বৃথা হয়ে গেল রে। আচ্ছা, গোবিন্দকে পাবো, গোবিন্দ চরণ পাবো, গোবিন্দ সেবায় লাভবো বলে যে
আশা করেছিলাম, এখন তো দেখছি সে আশা বৃথা হয়ে গেল। তাহলে এ জীবন রেখে লাভ কি? আত্মহত্যা করব, আত্মহত্যা করব। জানি আত্মহত্যা পাপ, কিন্তু গোবিন্দ তুমি আমাদের সেবা থেকে বঞ্চিত করলে, পারলাম না। তাই তারা নিজেরা বলছে আত্মহত্যা করব। কোথায় গিয়ে আত্মহত্যা করবে? বলে কেন, এই সামনে আগুন রয়েছে, আগুনের মধ্যে লাফিয়ে লাফিয়ে পড়ো, পড়লে দেখবে জ্বলে পুড়ে যাবে, দেহটা শেষ হয়ে যাবে। বিশ্বনাথ চক্রবর্তীপাদ বলছে, ভক্তের লক্ষণ দেখতে পেলে গোবিন্দ সেবা করতে পারছে না দেখে তারা লাফিয়ে লাফিয়ে আগুনের মধ্যে পড়ছে। আর যেই পড়ছে তারা তো দুধের কণা, যেই পড়ছে সঙ্গে সঙ্গে দুধ পোড়া গন্ধ বেরোচ্ছে, উতলে উতলে পড়ছে। আর যেই পড়ছে সঙ্গে সঙ্গে দুধ পোড়া গন্ধ বেরোচ্ছে। আর যেই দুধ পোড়া গন্ধ বেরোচ্ছে, মা সঙ্গে সঙ্গে নাকে গন্ধটা আসতেই মা বলছে, বাবা আমি ভুলে গেছিলাম দুধটা গরম করতে দিয়েছি, বাবা একটু দাঁড়া, আমি দুধটা নামিয়ে দিয়েই আমি আসছি, তোকে আবার স্তনদুগ্ধ পান করাবো। গোপাল বলছে, না না, তা বললে হবে না, আমার তো পেট ভরেনি, আমাকে এরকম ছেড়ে দিয়ে যেতে পারো না। বলছে, বাবা দেখ দুধগুলো কেমন উতলে উতলে পড়ছে, সব দুধ বোধহয় পড়ে গেল। পড়েই তো যাবে, কে থাকবে আর এই জীবন রাখার জন্য? মা যশোদা দেখছে যেই দুধেরা মা যশোদার কথা শুনেছে সঙ্গে সঙ্গে আরো উতল দিচ্ছে, তাড়াতাড়ি মা এসে যদি নামিয়ে দেয় আমরা আর আগুনে পুড়তে পারবো না। গোপালকে থপ করে নামিয়ে দিয়ে বসিয়েছে, বস না, দিয়ে দৌড়ে গেছে দুধটা নামাতে। কিন্তু আশ্চর্য কি জানো, মা যেই ছুটতে ছুটতে যাচ্ছে, ওই দুধের কণারা তারা জ্বলে পুড়ে মরছিল, হ্যাঁ আগুনে পড়ছিল, সঙ্গে সঙ্গে শান্ত হয়ে গেল তারা। মা নামিয়ে দিল না, মা যেই যাচ্ছে তখনই ওরা থিতিয়ে গেছে উনুনে। বলে কেন থিতিয়ে গেল? বিশ্বনাথ চক্রবর্তীপাদকে প্রশ্ন করা হলো। চক্রবর্তীপাদ বলছে, কেন থিতিয়ে গেল জানো? ওই দুধেরা তো প্রথমে ভাবছিল আমরা গোবিন্দ সেবা করতে পারলাম না, কিন্তু মা যশোদা তো গোবিন্দ সেবা করছিল, স্তনদুগ্ধ পান করাচ্ছিল। আজকে আমাদের এই আত্মহত্যার গন্ধ পেয়ে মা যশোদা গোবিন্দকে ছেড়ে দিয়ে গোবিন্দকে সেবা থেকে বঞ্চিত করিয়ে দেয়, যশোদা আমাদের দিকে ছুটে এসছে। আমরা কি এই চাইছিলাম? গোবিন্দ সেবায় ব্যাহত হোক, গোবিন্দ সেবা বাধা পাক, এটা তো কোনোদিনও আমরা চাইনি। তাহলে আমাদের কি চিন্তাধারা ছিল? না না না, মা যেন না আসে, থিতিয়ে পড়। সবাই থিতিয়ে পড়ছে। মা যশোদা গিয়ে দেখছে দুধেরা থিতিয়ে পড়ছে, তবু উনুন থেকে নামিয়েছে। দুধের কন্যারা বলছে, মা জানি না জীবন আর সার্থক হবে কিনা, তোমার যদি ওই চরণে পড়তে পারতাম না মা, ওই চরণ ধুলির সঙ্গে যদি মিশে যেতে পারতাম, তাহলেই বুঝি জীবনটাকে সার্থক করতে পারতাম। মা কি শুনতে পেল? পায়নি। মা ডাকছে গোপাল, গোপালকে ওখানে দেখতে পাচ্ছে না কেন? গোপালের রাগ হলো, আমাকে এখানে বসিয়ে দিয়ে গেল, আমি স্তনদুগ্ধ পান করতাম। রাগের চোটে কি করবে, অধর দংশন করতে শুরু করলো দশন দ্বারা, ঠোঁট কামড়াচ্ছে দাঁত দিয়ে। রাগ হয়ে গেছে, কি করি কি করি কি করি কি করি। সামনে একটা নোড়া পড়েছিল, তো ওই নোড়াটা দিয়ে ওই দধি মন্থন ভাণ্ড যেটা
যেখানে মা দধি মন্থন করছিল গো, যেই ভাণ্ডটা, ওর মধ্যেই তো ননি দেওয়া রয়েছে। যেই মন্থন ভাণ্ডটা, দণ্ডটা বন্ধ করে দিয়েছিল, সেই ভাণ্ডটা, তার মধ্যে ননি রয়েছে। রাগের চোটে কি করবে আর খুঁজে না পেয়ে ওখানে না ননি খেতে গেছিল, কিন্তু ওইখানে ননি তখনও তৈরি হয়নি, আর একটু সময় লাগতো। আরো রাগ, আরো রেগে গেছে। হ্যাঁ, এখানে ননি নেই, আমি খাবো কি? আমি ছোট গোপাল, আমার দিকে কি নজর আছে? আমি নন্দ মহারাজের ছেলে। প্রচন্ড রাগ হয়ে গেল, আর ওই রাগের চোটে নোড়াটা নিয়ে দিয়েছে ভেঙে। আর ভেঙে দিলে কি হবে? ওই যত দুধিননি ছিল সব ঢালা হয়ে গেল। সামনেই তো দাঁড়িয়েছিল। তারা বললো, দেখো সেবায় যদি না লাগতে পারি, মাটিতে কেন মিশে যাব গোবিন্দ, তোমার চরণে তো লাগতে পারি। প্রেম সে বলো, রাধে রাধে গোবিন্দ, তুমি কৃপা করো যেন তোমার চরণ পর্যন্ত আমরা যেতে পারি, তোমার ওই চরণের ধুলির সঙ্গে যেন আমরা মিশে যেতে পারি। তাই ওই আধা দধি স্বরে ননি তারা ঢালা হয়ে সবাই ছুটে এলো গোবিন্দ চরণ স্পর্শ করার জন্য। স্পর্শ করে তারা ধন্য হয়ে গেল জীবন। গোবিন্দ দেখছে বিপদ, ভেঙে তো ফেলেছি, সব ঢালা হয়ে গেছে, কিন্তু এইটুকু জায়গায় ছড়ানোর কথা ছিল না, ছড়িয়ে গেল অনেকটা জায়গা। কেন? তারা গোবিন্দের চরণ পাবে। গোবিন্দ যখন হেঁটে হেঁটে যাবে তখনও যেন তারা চরণ পায়। প্রেমে সে বলো, রাধে রাধে। কি ভক্তি জানো মা? গোবিন্দকে ভালোবাসতে গেলে একটু বাধা পেলে বলি আর ডাকবো না ঠাকুর তোমায়। অনেক বাধা বিপত্তিতেই গোবিন্দকে ডাকতে হয়, তবে না গোবিন্দ পাওয়া যায়। গোপাল ছুটতে ছুটতে পাশের ঘরে চলে গেল। পাশের ঘরে গিয়ে দেখছে কি করা যায়। কি করব আমি? আমার ক্ষুধা পেয়েছে, আমি ক্ষুধার জ্বালায় এই কাণ্ড করেছি, মাকে তো বোঝাতে হবে। তাকিয়ে দেখছে আগের দিনে তৈরি করা ননির ভাণ্ডটা মা শিকায় করে ঝুলিয়ে রেখেছে। হ্যাঁ, ওটা যদি খেতে পারি, মা ভাববে খিদে পেয়েছিল ছেলেটা, সহ্য করতে পারে নাই, রাগ উঠে গেছে, ভেঙে দিয়েছে, একটু 7 খুন মাফ হয়ে যাবে। তাহলে আমাকে আগে ক্ষুধা পেয়েছে এটা তো বোঝাতে হবে, মুখ দিয়ে বললে হবে না, একটু কাণ্ডও করতে হবে। কিন্তু অত উঁচুতে আমি এইটুকু ছোট ছোট হাত পা নিয়ে কি করে উঠব? কেউ সাহায্য করতে পারো আমায়? কে আছো এখানে? ওই ঘরে তো কেউ ছিল না, কেউ সাহায্য করবে? তবে মা, গতকালকে একটা কথা বলেছিলাম, বৃন্দাবনে জানবে কেউ কিন্তু জড় বস্তু নয়, সবার প্রাণ আছে, সবাই কথা বলতে পারে। আজকে বলেও ফেললো। একজন বলল, আমি তোমাকে সাহায্য করব। বলে, কে তুমি? তাকিয়ে দেখছে সে উদুখল। বলে, আমার নাম কি জানো? উদুখল। কেন জানো? আমি খল। খল মানে দুষ্ট ব্যক্তি। আমি একটু বদমাস গোছের, একটু বেশি দুষ্টু, ওর জন্য আমার নাম খল, আর আমার নাম পদবীটা খল, আর নামটা উদুখল। আমি তোমাকে এই দুষ্টুমি করতে, বদমাশি করতে সাহায্য করব। কেন? আমি নিজে বদমাস, আমি বদমাশি করতে সাহায্য করব। কিভাবে করবে? গোপাল বলছে। বলে, কেন? আমার গায়ের উপরে ওঠো, আর উঠে দেখো হাতটা পেয়ে যাবে। বলছে, তাই তো বন্ধু, হাত মেলাও, আমার বন্ধু। চুরি করতে আমাকে সাহায্য করছো? চোরের বন্ধু কে হয়? চোর হবে। বেশ আনন্দ পেল। গোপাল উঠে গেল। উঠে গিয়ে ননি হাত দিয়ে দিয়ে খেতে শুরু করলো। যেই হাত দিয়ে খেতে শুরু করেছে, মাগো দেখছে তার এরকম পায়ের মধ্যে কেউ যেন হাত দিয়ে দিয়ে ধাক্কা দিচ্ছে। কে? দেখে জানালা দিয়ে সখারা, সব সখা অপেক্ষা করছিল গোপাল আজ নিজের ঘরে চুরি করবে।
দেখি ভাগ দেয় কিনা। দেখছে গোপাল ছপাক ছপাক করে ননি খাচ্ছে। হাই কানাই, কই ননি দে। একা খেতে পারবি না, যখন আমাদের বাড়ি চুরি করতে যাই তখন তুই ভাগ নিস, এখন তোর বাড়ি চুরি হচ্ছে, আমরাও ভাগ নেব। সখা বেশি খাস না, একবার করে নে, একবার করে হাত বাড়াবি, একটা করে হাত বাড়াবি, দু হাত আবার বাড়াবি না। সখারা কি অত বোকা? একবার এই হাত বাড়ায় খেয়ে নেয়, আবার এই হাত বাড়ায়, আর এই হাত আবার বাড়ালে তো বুঝতে পারবে ননি মাখা, চাঁদ দেবে না, আবার এই হাত বাড়িয়ে নেয়, দিয়ে খেয়ে নেয়। খেয়েছে সখারা, সবার হয়ে গেছে, চলে গেছে, গোপাল আরও খাচ্ছে। আর গোপালের চোখগুলো কেমন জানো, চোরের চোখ কেমন হয়, এক জায়গায় তাকিয়ে থাকে চুপ করে, না এদিক ওদিক দেখে। হ্যাঁ, চোরের সঙ্গে নিশ্চয়ই সাক্ষাৎ হয়েছিল, নাহলে জানবে কি করে? ব্রজের চোরা, নবনী চোরা, চিত চোরা, তার সঙ্গে সাক্ষাৎ হলেই জানা যায়। চোর এদিক ওদিক হচ্ছে, একবার এদিক দেখছে, একবার এদিক দেখছে। মা যদি এসে যায় তাহলে আর আজ রক্ষে নেই, কি হবে বলা যাচ্ছে না, কিন্তু খেতে আমাকে হবে। তার মধ্যে দেখছে আবার পায়ের মধ্যে কে খোঁচা দিচ্ছে। আরে আর পাবি না, তোদের তো দিলাম। বলছে কোথায় দিয়েছো, তাকিয়ে দেখো। তাকিয়ে দেখছে সব বানরেরা এসে গেছে, বানরের দল। তারা বলছে আমাকে দাও ঠাকুর, এ কি তুমি সব একা একা পেয়ে যাচ্ছ? বলে তোমাদের দিতে হবে কেন? বলে যা বাবা, তুমি না ভগবান, তুমি ভুলে যাও সব কথা। এ তো আশ্চর্য, আমরা ভুলি নাই। আগের যুগে, ত্রেতা যুগে তুমি আমাদের সভাপতি যে ছিল গো, যার নাম ছিল হনুমান, তাকে কথা দিয়েছিলে, যখন সীতাকে উদ্ধার করতে যাও তাকে কথা দিয়েছিলে যে প্রসাদ থেকে কোনোদিনও বঞ্চিত করবে না। তারপরে পরেই তো আমরা আসছি, তো আমরা তোমার প্রসাদ থেকে কেন বঞ্চিত হব ঠাকুর? গোবিন্দ বলছে তাই তো, নাও নাও, একবার করে হাত বাড়াও। সব হাত বাড়াচ্ছে, কিচিমিচি কিচিমিচি আওয়াজ হচ্ছে। মা ডাকছে গোপাল, গোপাল। দেখছে ওই ঘর থেকে কিচিমিচি আওয়াজ, কিসের? তাকিয়ে দেখে, দরজা দিয়ে তাকিয়ে দেখে গোপালে ননি খাচ্ছে উদুখলের উপরে দাঁড়িয়ে। আর কি, আর বানরেরা হাত বাড়িয়ে বাড়িয়ে ননি খাচ্ছে। মা যশোদার রাগ হলো, বলে বেটা এইখানে সব ঢেলে রেখে আসছিস, আর এখন এসে তুই বাঁদরকে ননি খাওয়াচ্ছিস। মা যশোদা কিন্তু গোপালকে খুঁজে পেত না। আচ্ছা ভগবান যদি লুকিয়ে যায় তাহলে খুঁজে পায়? তুমি বলো, খুঁজে পাবে? পাও? ভগবান তো প্রত্যহ সেবার সময় একটু লুকিয়ে থেকে ভক্তকে পরীক্ষা করে। কাঁদো কেন ঠাকুর, দেখি না কেন তোমায়? ভগবান লুকিয়ে গেলে খুঁজে পাওয়া যায় না। মা যখন এসে গোপালকে ওই দধি মন্থন ভাণ্ডর কাছে পাচ্ছিল না, তখন মাও এসে বলছিল আমার গোপাল কোথায়, আমি দেখি না তো, কোথায় গেল আমার গোপাল? মাকে আবার একজন বলছে তোমার গোপালকে খুঁজছো মা? বলছে হ্যাঁ। বলছে আমি তোমাকে দেখিয়ে দেব। কে তারা জানো? কে সে জানো? ওই গোপালের চরণ চিহ্ন। ওই চিহ্নরা তখন কথা বলছে, ও মা এই তো তুমি আসো, এই দেখো আমাদের দিকে তাকাও, এই যে তোমার গোপালের চরণ চিহ্ন, আমরা চরণ চিহ্ন পেয়ে আমরা ধন্য হয়ে গেছি, তুমি আমাদের দিকে লক্ষ্য করে করে যাও। বলছে আরে কিছুক্ষণ তো পরেই দেখছি আর চিহ্ন নেই, পায়ের ছাপটা যেতে 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 মিশে গেছে। বলে তুমি চিহ্নটা ধরে ধরে চলো না, দেখো না। মাঝে একটা চিহ্ন দেখে যায়, আবার যে পরের চিহ্নটার কাছে যায় দেখে তার পরেরটা, তারটা অস্পষ্ট হয়ে গেছিল কিন্তু আবার উজ্জ্বল হয়ে গেল। বাহ, আবার যে পরেরটার দিকে তাকায় দেখছে সেটা আবার উজ্জ্বল হয়ে গেল। এই দেখে দেখেই মা আজকে ঘরে এসেছে। এসে যেই বলছে গোপাল, দেখছে কি ওরকম কিচমিচ আওয়াজ হচ্ছে, আর গোপাল তাদের ননি খাওয়াতে ব্যস্ত। দাঁড়া বলে একটা লাঠি নিয়ে এসেছে, তোকে আজকে মজা দেখাবো। কেন এই ঘরের কিন্তু দরজা এটাই বেরোনোর,
তোকে যখন গোপাল বলে ডাকবো তুই তো ভয়ে দৌড়াবি। যদি দৌড়াস এটা দিয়ে বেরোস তাহলেও ধরা পড়বি, নাহলে আমি গিয়েই তোকে ধরে ফেলবো। ওই উদুখলের উপরে উঠেছিস, জানি না তোকে কে সাহায্য করছে, নামতে পারবি না ওইটুকু ছেলে। কিন্তু নামতে কি আর পারবে না? ওকে তো উদুখল সাহায্য করেছে। ও যখন উঠবে উদুখল তখন ছোট হয়ে গেছিল, আবার উদুখল বড় হয়ে গেছে। তাহলে আবার নামবে যখন ছোট হয়ে যাবে। মা তো আর এইটা বুঝলো না। ভগবানকে সাহায্য করার জন্য সবাই যে এইভাবে করে সাহায্য করে। সামনে গিয়ে ওই দরজার সামনে গিয়ে মা এইবার যেই ডাকতে যাচ্ছে গোপালে, দেখছে একজন দাঁড়িয়ে দাঁড়িয়ে ভজন করছে গোপালকে। একজন মুনি বোধ হয়, দাঁড়িয়ে দাঁড়িয়ে ভজন করছে। মা যশোদা বলছে, কে তুমি? তোমাকে তো চিনতে পারছি না। পেছনে তাকিয়ে বলছে, আমি সত্যব্রত মুনি, আমি ভজন করি, আমি সূক্ষ্ম দেহ নিয়ে গোপালের সব লীলা দর্শন করি। আজকে এখানে ভগবান লীলা করছে, ননি চুরি করছে, তাই চলে এলাম দেখতে। কি দেখলে? বলছে যে উদুখলের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ননি খাচ্ছে, চোখগুলো এরম ঘুরছে, মায়ের ভয়ে চোখ মুখ কেমন কালো হয়ে গেছে, এসব দেখছি। আর দেখছি আর আমি ওই স্তব করছি। কি স্তব করছো? বলে যা দেখছি তাই স্তব করছি। বলে তুমি গুনগুন করছিলে? বলে হ্যাঁ স্তব করছি, সেটা গান করে করে। বলে আমায় শোনা। বলে 8খানা আমি শ্লোক তৈরি করেছি এই গোপালের এইটা নিয়ে। তার নাম কি? তার নাম দামোদর অষ্টকম। কেউ যদি এই দামোদর মাসে দামোদর অষ্টকম পাঠ করে, ভগবান বলছে তার প্রতি আমি অতীব প্রীত হই। সে যদি গোপালের সেবা করে তাহলে সে গোপালকে পাবেই পাবে প্রেম। সে বলো রাধে রাধে। মা বলছে তোমার ওই 8টা শ্লোক একটু শোনাবে? বলছে হ্যাঁ, একটা একটা করে শোনাই। সত্যব্রত মুনি প্রথম শ্লোক শুরু করছে, নমামীশ্বরম সচ্চিদানন্দ রূপম লসত কুণ্ডল গোকুলে ভ্রাজমান নমামীশ্বরম। বলছে নমামীশ্বরম, হে ঈশ্বর তোমাকে প্রণাম করছি। সচ্চিদানন্দ রূপম, যার সচ্চিত আনন্দ রূপ, যার মুখে কোনো সময় কষ্টের ছাপ নাই। আনন্দ হলে কি কষ্ট হয়? হ্যাঁ, মুখটা কেমন হয়? সর্বদা হাসি। সচ্চিদানন্দ রূপকে আজকে দেখতে তো পাচ্ছি, এইরকম চংমং করছে, চোখগুলো ঘুরছে এদিক ওদিক। এ কি তোমার সচ্চিদানন্দ রূপ দেখছি আর তোমায় প্রণাম করছি। লসৎ কুণ্ডলম, কানের যে কুণ্ডল রয়েছে না, কুন্তল, এটা দুলছে। তুমি এদিক ওদিক যেই মাথা ঘোরাচ্ছ ওটা দুলছে। গোকুলে ভ্রাজমান, তুমি গোকুলে ভ্রাজমানম, ভ্রমণ করো, এটাই দেখছি। এই দেখতে দেখতে মা যেই বলছে গোপাল, সঙ্গে সঙ্গে কি করছে? এক লাফ দিয়েছে, লাফ দিয়েই দৌড়। তাই আবার বলছে নমামীশ্বর সচ্চিদানন্দ রূপ লসত কুণ্ডল গোকুলে ভ্রাজমান নমামীশ্বর। যশোদাভিয় লুখ লাভধাবমানম
যশোদা ভিয়লুখ লাধাবমানম। যশোদার ভয়ে তুমি লাভ দিয়েছো এবং ধাবমানম দৌড়াচ্ছ। পরমিষ্ট মতম তত দ্রুত গোপ্যা নমামি শরা। যশোদার ভাই দৌড়াচ্ছ, লাভ দিয়েছ এবং ধাবমানম দৌড়াচ্ছ, আর মা এখানে দরজা ঘিরে দাঁড়িয়ে আছে। কোথায় যাবি? আয়, এটা দিয়েই তোকে যেতে হবে। আচ্ছা, ভগবান যদি না ধরা দেয়, ভক্ত তাকে ধরতে পারে? ভগবান কৃপা করে বলেই তো তাই ধরতে পারে। মায়ের বড় জেদ, আয় দেখি তোকে ধরতে পারি কি না। ভগবান বলছে কোনোদিন পারবে না মা, যদি না আমি তোমায় ধরা দিই। মায়ের কাছ দিয়ে যেই গেল, কাছে যেই এলো, সঙ্গে সঙ্গে মা যেই ধরতে গেল, সঙ্গে সঙ্গে মায়ের আঁচলের ফাঁক দিয়ে দৌড়। আমিও যশোদা এই কথা বলে দিলাম, তোকে কিন্তু ছাড়বো না, লাঠি দিয়ে তোকে আজকে শিক্ষা দেব। এই বলে মা যশোদা আজ দৌড়াতে শুরু করলো তার পেছন পেছন। যশোদা ভিয়লুখ লাভধাবমানম, ভয়ে দৌড়ে লাফিয়ে যাচ্ছে পরামিষ্টমত্তম, সেই পরম ইষ্টকে ধরার জন্যে। তত দ্রুত গোপ্যা, তার থেকেও দ্রুত জোরে দৌড়াচ্ছে কে? গোপ্যা, ওই গোপী শ্রেষ্ঠা যশোদা। গোপী না হলে ভগবানকে ধরা যাবে না। যশোদা কে? যশোদা যশ প্রদায়িতে ইতি যশোদে, যশ প্রদান করা গোপী। ভগবানকে ভালোবাসে, তার প্রধান গোপী, তাই সেও ছাড়বে না। তুমি যদি ভগবান হও, আমি তোমার ভক্ত, আমি তোমাকে ছাড়বো না। তুমি যদি ছেলে হও, আমি তোমার মা। পেছন পেছন দৌড়াচ্ছে, তোকে আজ ধরেই ছাড়বো, দাঁড়া বলছি গোপাল। গোপাল বলে হ্যাঁ আমি দাঁড়াই, আর তুমি ধরো আর ওই লাঠি দিয়ে দুগা দাও, বসে বসে মার খাই আর কি। এত বোকা তো আমি। গোপাল জোরে দৌড়াচ্ছে, যত গায়ে জোর ছিল দৌড়াচ্ছে। আর মা দৌড়াচ্ছে যখন কি অবস্থাটা হচ্ছে যেন, মা যখন দৌড়াচ্ছে। মা দৌড়াতে পারে? তোমরা বলো তো, মায়ের চেহারাটা কেমন আমরা জানি না। খুব স্থূলাঙ্গী, পৃথু কোটিতরে, আমরা শুনেছিলাম পৃথুল কোটিতরে বিভ্রতি সূত্র নন্দ্রং, তার কোমর বন্ধনীটা দুলছিল। তাহলে মা তো অনেক মোটাই ছিল। মা যদি অত মোটা ছিল, সেই মোটা মানুষ যদি দৌড়ায়, দৌড়াতে পারবে? একটুতেই হাত পা ব্যথা, পরিশ্রম বেশি হয়ে যাচ্ছে, গা হাত পা বেশি দুলছে। আর কবরিটা তো আগেই খুলেছিল, আর দৌড়ানোর চেটা আরও গেছে খুলে খুলে, ছটফট ছটফট করছে, ঝটপট ঝটপট করছে কবরী বন্ধনী। কিসের কবরী বন্ধনী ছিল? মালতীলতার। আর ওই মালতীলতা ফুলগুলো আজকে বলে এই আমাদের সুযোগ জীবন ধন্য করার। একজন মালতীলতা আর একজনকে বলছে কিভাবে ধন্য করবি জানিস? যেই মায়ের এই বেনিটা দুলে সামনের দিকে যাবে, সঙ্গে সঙ্গে খুলে গিয়ে পড়বি, যাতে মায়ের চরণ ধুলিতে গিয়ে পড়িস। প্রেম সে বলে রাধে রাধে, পড়ে যাবি মায়ের চরণ ধুলিতে। যেই মা ভগবানকে এইভাবে করে গৃহের মধ্যে বেঁধে রেখেছে, যেই মা ভগবানের প্রতিনিয়ত সেবা করছে, সেই মায়ের মাথায় থাকবো, এই ঔদ্ধত আমাদের সাজে না। আমরা ওই মায়ের চরণ ধুলিতে পড়বো নে। যখন বেনিটা পেছন দিকে যায় চুপ করে থাকে, আবার যেই দৌড়ে সামনের দিকে আসে ঝরে ঝরে পড়ে যায়, আর মায়ের পায়ের তলে পড়ে, আর বলে নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি বল। ধন্য হয়ে গেল জীবন ভক্তের চরণ ধুলি পেয়ে। মা দৌড়াচ্ছে, আর পারছে না। মায়ের গলার স্বর কেমন হচ্ছে যেন হাঁপিয়ে গেছে, প্রচুর ঘন ঘন শ্বাস নিচ্ছে, জোরে জোরে ডাকতে পারছে না। গোপাল
গোপাল দাঁড়া বলছি, হাঁপিয়ে গেছে মা, গা দিয়ে ঝরঝর করে ঘাম পড়ছে, গায়ের রং ফর্সা ছিল, মুখ চোখ লাল হয়ে গেছে, আর পরিশ্রমের জন্য যেন গলা শুকিয়ে যাচ্ছে। মা যশোদার পারছে না দৌড়াতে। যখন মা যশোদার পারছে না, তখন ভগবান কি করলো জানো? অন্নঞ্চ মানা জননী বৃহচ্চল শ্রোণী ভারাক্রান্ত গতি সুমধ্যমা ইয়বেন বিংশ্রসিত কেশবন্ধন চ্যুত প্রসূনানুগতি পরামৃশ। যখন পারছে না, শ্রোণী ভার যখন আর বইতে পারছে না দেহের ভার, মা যশোদা যেন পায়ে পায়ে বেজে পড়ে যাওয়ার উপক্রম। আর এই মালতী লতাগুলো খুলে খুলে পড়ে যাচ্ছে। আর মায়ের পরিশ্রমটা যখন প্রচুর হচ্ছে, তখন ভগবান মায়ের দিকে তাকে বড় দয়া হলো। আমার ভক্ত আমার জন্য এত কষ্ট করছে না। ভগবান আর ভক্ত দুজনের যখন জেদ চলে না, জেদ, ভক্ত বলে আমি তোমাকে ধরেই ছাড়বো ঠাকুর, আর ভগবান বলে কি করে ধরো আমি দেখি। দুজনের জেদ চলে, কেউ হারছে না। তখন ভগবান তার জেদটাকে থামিয়ে দেয়, ভক্তের জেদটা বাড়িয়ে দিয়ে ভগবান ধরা পড়ে যায়। আজকেও তাই ভগবান মায়ের কাছে ধরা পড়ে গেল। মা ধরে ফেলল, বাঁ হাত দিয়ে গোপালের ডান হাতটা খপাক করে ধরেছে, আর ডান হাতে মায়ের লাঠিটা ধরা ছিল। লাঠি দিয়ে তাহলে দিল এক প্রহার করে, বলেন না প্রহার করেনি গোপালকে, খালি বলছে দেখবি তোকে আজ কি করতে হয়, লাঠিটা খালি তুলছে আর ভয় দেখাচ্ছে। গোপালকে যে মা খুব করে পিটিয়েছে কোনোদিনও তা নয়, বাৎসল্য স্নেহরস নিতে এসেছি, মার খাওয়ার জন্য না। তবে একটু শাসন তো খেতেই হবে। তাই মা হম্বি তুম্বি করছে আর মুখ দিয়ে বারবার বলছে তুমি বড় চোর হয়েছ। আজ এতদিন লোকের ঘরে চুরি করতে, আজকে দেখলাম নিজের ঘরে চুরি করে, চলো আজকে মহারাজের কাছে নিয়ে যাব তোমাকে। তুমি মহারাজের ছেলে, কত গর্ব, আর তুমি নাকি চুরি করো চতুর্দিকে। আজকে আমি বুঝতে পারছি তুমি গৃহে গৃহে গিয়ে চুরি করো। এতদিন আমি বিশ্বাস করতাম না। তোমার আজকে কঠিন শাস্তি হবে, চলো। গোপাল যেই শুনেছে কঠিন শাস্তি, ওরে বাপরে বাপ, আমার মা আমাকে শাস্তি দেবে। ভক্ত যদি শাস্তি দেয় না, ভগবান সহ্য করতে পারে না, বড় কষ্ট হয় ভগবানের। তাই মাগো, সেই ভক্তরাই তো শাস্তি দিতে পারে। সনাতন গোস্বামী বৃন্দাবনে মদন মোহনকে ভজন করছে, ভজন করতে করতে মদন মোহন, কি বলবো মা, মদন মোহন ওই যমুনার তটে খেলা করছিল। সনাতন গোস্বামী ভজন করতে করতে বলছে, ও মদন মোহন, তুমি নাকি এই ছোট ছেলেদের সঙ্গে খেলা করো, আমি কি দেখতে পাবো তোমার? মদন মোহন বলে, কেন পাবে না, তুমি এত ভজন করো। সনাতন গোস্বামী প্রত্যহ এরকম গালে হাত দিয়ে বসে থাকে ওই ছেলেগুলোকে দেখার জন্য, ওরা যে খেলে ওদের মধ্যে নিশ্চয়ই আমার মদন মোহন রয়েছে। কিন্তু বুঝতে পারে না। আরে বোঝা যায়? তুমি বলো, ভগবান যদি মানুষের রূপ নিয়ে এসে খেলে, তোমার গৃহে বৈষ্ণব সেবা দিচ্ছ? কত বৈষ্ণব এসেছে, ভগবান যদি কারো মূর্তি ধরে এসে বসে সেবা করে চলে যায়, তুমি তো বুঝতে পারবে না। পরে যখন তাকে বলবে যে তুমি তো গিয়ে বেশ বসে বসে সেবা নিলে, বলে এ মা, আমি তো সেদিন মেয়ের বাড়িতে গিয়েছিলাম, আমি তো তোমার বাড়ি সেবা নিতে যাইনি। তখন তুমি ভাববে তাহলে কে গেছিল আমার বাড়ি তোমার রূপ ধরে। ওই ভগবান আসে বৈষ্ণব সেবা নিতে আজও প্রত্যহ।
যারা আসতে পারে না তাদের রূপ ধরে এসে সেবা নিয়ে যায় গো। ভগবান যে ভক্তের গৃহে সেবা নেয় না তা না, প্রত্যহ নেয়, আমরা দেখতে পাই না, বুঝতে পারি না। তাই বলছে তুমি আমায় চিনিয়ে দাও। চিনতে তো পারি না মদন মোহন। আজকে দেখছে, খেলা দেখছে ছোট বাচ্চাদের গো, খেলা দেখতে দেখতে দেখছে একটা বাচ্চা যেই পড়ে যাচ্ছে, সনাতন গোস্বামীর বুকের ভিতরে যেন বড় কষ্ট হচ্ছে, পড়ে গেল ছেলেটা। কই আর একটা ছেলে পড়ে গেছিল, তখন তো এই কষ্টটা হয়নি, বুকের ভিতরে কেন এমন ভাবে কষ্ট হলো? আবার যখন ওই ছেলেটা খেলায় জিতে গেল, তখন সনাতন গোস্বামী দুবাহু তুলে আনন্দে বলছে জয় শ্রী রাধে। নিজেই ভাবছে আমি কেন রাধে বলে চিৎকার করলাম কেন ওই ছেলেটার দিকে তাকিয়ে? ও তো আমার কেউ না, কে আছে আমার? আমি তো সব ছেড়ে বৃন্দাবনে চলে এসেছি, একটা গাছের তলেও দুরাত্রি থাকি না। আমার তো কারোর প্রতি মায়া থাকবে না, এই ছেলেটার প্রতি কেন এত মায়া? আচ্ছা এই ছেলেটা মদন মোহন না তো? মনে মনে চিন্তা, যদি মদন মোহন হয় আজকে আমি পরীক্ষা করব, ধরেও নেব। কি করে? বলে সব ছেলে যখন বাড়িতে বাড়িতে যায় খেলার শেষে সন্ধ্যাবেলায়, ও কোথায় যায় আমি দেখব। ও যদি যে দেখি গোবিন্দ মন্দিরে ঢুকে গেছো, তোমাকে আর ছাড়বো না। মনে মনে একদম প্ল্যান করেই রাখছে। সব ছেলেরা যখন খেলার শেষে বাড়ি যাচ্ছে, সনাতন গোস্বামী ওই ছেলেটাকে নজর করেছে ভালো করে, যায় কই দেখি। দেখছে ছেলেটা একটু যাওয়ার পরেই দৌড়াচ্ছে, বলে আচ্ছা দৌড়ে চলে যাবি, তোর সঙ্গে দৌড়াতে পারবো না, বুড়ো হয়েছি তাই। সনাতন গোস্বামী পেছন পেছন দৌড়াচ্ছে। দৌড়াতে দৌড়াতে দেখছে সত্যিকারের ওই ছেলেটা দৌড়ে গিয়ে ওই গোবিন্দ মন্দিরের মধ্যে প্রবেশ করে দিল। সনাতন গোস্বামী বলছে এইবার বুঝেছি, তুই কালকে আয়, আর একবার আয়, তোকে কালকেই আমি দেখে নেব। যেমনি বুনল তেমনি বাঘাতে তুল, তুই ভগবান, আমি তো তোর ভজন করব বলে সব ছেড়ে চলে এসেছি। কি ছিল না আমার? প্রাসাদ তুল্য 3টা বাড়ি ছিল গো। তখনকার সময় কম সম্পত্তি ছিল না সনাতন গোস্বামীর, বহু লক্ষ স্বর্ণমুদ্রা ছিল তখন। হোসেন শাহর দরবারে চাকরি করতো তো, অনেক টাকা ছিল, সব ছেড়ে এই বৃক্ষতলে বাস করেছে। কেন করেছি? শুধু তোমাকে পাবো বলে আজ ধরে তোমাকে ফেলেছি। এইবার দেখি তুমি কোথায় যাও। তুমি গোবিন্দ না, তুমি আমার মদন মোহন, আমার ভজনীয় মদন মোহন। দেখি তুমি কি করো। আজকে মদন মোহন যখন খেলতে আসছে না, বুঝে গেছে ধরা পড়ে গেছে। ভগবান বারবার খেলছে, এতদিন খেলতো তো সনাতন গোস্বামীর দিকে একবারও তাকায়নি। আজকে একটু একটু খেলছে আর একটু একটু করে সনাতন গোস্বামীর দিকে তাকাচ্ছে। কি করে বাবা? আর সনাতন গোস্বামীর দিকে যেই তাকায়, সনাতন গোস্বামী বলে আমি ধরে ফেলেছি, তুমি যাবে কোথায়? গোপাল দেখলো ধরা তো পড়েই গেছি। ভগবান দেখছে কি করি বলো তো। যখন খেলা হচ্ছে পড়ে যাচ্ছে, সনাতন গোস্বামী দৌড়ে যাচ্ছে আজকে সেই গোপালকে তুলতে, আর সঙ্গে উঠে যাচ্ছে, উঠে গিয়ে বলছে, বলে যে না তোমাকে তুলতে হবে না, তুমি এত ভজন করছো, সারাক্ষণ ডাকো, তুমি সেবা দেবে। ঘাড় নেড়ে দিয়েছে। মা গো, আমরাও বোকার মতো বলি না? এখন যদি আমি বলি কি গো ভগবান যদি তোমার কাছে আসে সেবা দেবে, আগেই কিছু না বুঝে ঘাড় নেড়ে দেবে। সেবা দিতে পারবে কি না পারবে সে পরের কথা। সনাতন গোস্বামীও ঘাড় নেড়ে দিয়েছে, দেব সেবা। যখন রাত্রেবেলা সব ছেলেরা চলে গেছে, ও আর যায় না। ছেলেটা আর যায় না। কেন যাবে? চিনে তো ফেলেছে, আর যাব কি করতে? কিরে যাবি না? যাবি না গোবিন্দ মন্দিরে ঢুকতে? ধরা পড়ে গেছিস বুঝি? হ্যাঁ,
তখন ওই ভগবান বলছেন, না ধরা তো পড়েই গেছি, ধরে যখন ফেলেইছ, সেবা যখন দেবে আমি তোমার কাছেই সেবা নেব, কোথাও আমি যাব না। সনাতন গোস্বামী চমকে উঠলো, এইবার কি করে আমি সেবা দেব তোকে? তোকে কি করে সেবা দেব? এই তো তুমি এইমাত্র বললে সেবা দেবে আমাকে। যখন বললাম সেবা দেবে, তুমি ঘাড় নাড়লে। বলে আমি তো অত চিন্তা করি নাই, তোকে সেবা দিতে গেলে যা যা লাগে, আমি তো কোথাও মাধুকরি করতে যাই না। আমাকে যদি কোনোদিনও কেউ দেয় তাহলে সেবা নেই, যদি কেউ না দেয় সেবা নেই না। আর তুই যে আমার ঘরে থাকবি এখানে, যেদিন আমি না খাই সেদিন তোকে কি করব? চাইতে যাব? চাইতে যাব না। তাহলে তোর সেবা থেকে তুই তো সেবা ভ্রষ্ট করবি, আমাকে তো সেবা থেকে আমি অপরাধে পড়ে যাব সেবা করতে গিয়ে, না? বলছে না বাবা, যেদিন তুমি পাবে সেদিন তুমি আমায় দিও। দেখো ভক্তগণ, ভগবানের কত কৃপা। ভক্ত যদি ভগবানকে সত্যিকারে ডাকতে পারে না, ভগবান ভক্তের কাছে কেমন করে দেখো। যেদিন তুমি পাবে তো সেদিন তো আমায় দেবে না? সেদিন দেবে না? না, সেদিন তোকে দিয়েই পাবো। আর যেদিন পাবে না, হ্যাঁ সেটাই বল, যেদিন আমি পাবো না, বলে বাবা তোমার সঙ্গে আমিও সেদিন উপোস থাকবো। এ কি, তুই রাজার ছেলে, তুই গোবিন্দ মন্দিরের গোবিন্দ, তুই কি উপবাসী থাকবি? তোকে কত অন্ন কত ব্যঞ্জন দিয়ে তোকে প্রত্যহ সেবা দেয়। বলে কে বলেছে আমি গোবিন্দ মন্দিরের গোবিন্দ? আবার মিথ্যা কথা বলছিস। এই তো তুই গোবিন্দ মন্দিরে ঢুকে গেছিলি গতকালকে। যে গোবিন্দ মন্দিরে ঢুকে গেছিল সে গোবিন্দ, আমি তো তোমার মদন মোহন। আমি সনাতন গোস্বামীর মদন মোহন, আমি কেন গোবিন্দ হতে যাব? গোবিন্দ অত উপাচার সেবা নেয়, আমি মদন মোহনের সেবা তুমি যা পাবে তাই দেবে। দেখ আমি তো কোনোদিনও চাই না কারো কাছে। কেউ হয়তো ভালোবেসে রুটি দিয়ে যায়, যেই রুটিগুলো খেতে পারে না, পোড়া পোড়া, সেইগুলোই হয়তো দিয়ে যায়। তখন কি করবি? সেই পোড়া রুটি দিও আমাকে, আমি সেবা নেব। মদন মোহন তো আমি, তুমি যা পাবে তাই সেবা দেবে। আর যেদিন না পাবে সেদিন তুমিও উপোস করবে, আমিও উপোস করবো, তুমিও নাম করবে, আর আমি তোমার পাশে বসে বসে নাম শুনবো। এই হচ্ছে ভক্ত আর ভগবান। আচ্ছা ঠিক আছে। সনাতন গোস্বামীর কি আনন্দ, বাড়িতে মদন মোহন সেবা দিচ্ছে, যেদিন পায় দেয়। মদন মোহনকে বলছে, ওরে মদন মোহন, তুই তো রাজার ছেলে, আমি তো জানি, তা না হয় না মানিস, তুই তো ভগবান। যেদিন কিছু না পাবো সেদিন তুই চাইবি না তো আমায় খেতে দাও বাবা, খিদে পেয়েছে। মদন মোহন বলছে না না না, চাইবো না। বলে যদি তুই চেয়ে ফেলিস তাহলে কি হবে? ছোট ছেলে, বুঝতে পারিস না? যদি চেয়ে ফেলিস, বাবা আমাকে এটা দাও, খিদা পেয়েছে, বাবা আমার এটা খেতে ভালো লাগে, এরকম যদি করিস তাহলে কি করব? বলে বাবা আমি কোনোদিনও চাইবো না, যেদিন আমি চাইবো সেদিন তুমি আমাকে ঘাড় ধরে ঘরের থেকে বাইরে বের করে দেবে। কে বলছে? ভগবান তার ভক্তকে বলছে, বাবা আমি চাইবো না তোমার কাছে কিছু, যেদিন আমি চাইবো সেদিন তুমি আমাকে ঘাড় ধরে তোমার ঘর থেকে বের করে দেব। আমি কোনো প্রতিবাদ করব না বাবা, আমি বেরিয়ে যাব তোমার ঘর থেকে। সনাতন গোস্বামী বলছে সত্যি তুই ভগবান। সেবা চলছে, সেবা দিচ্ছে। একদিন এক ভক্ত পোড়া রুটি দিয়ে গেছে গো। রুটিগুলো কেমন জানো? একদম পাঁপড়ের মতো শক্ত হয়ে গেছে, খাওয়া যায় না। যেই দিয়েছে মদন মোহনকে বলছে, এই মদন মোহন নে সেবা নিয়ে নে। অত উপাচারে দিত না, অত নিত্য গীতাদি করে দিতে পারতো না। নে মদন মোহন সেবা নে, তোর হলে বলবি, যদি অবশিষ্ট থাকে আমি সেবা নেব। আর তোর পেট ভরুক তবে তো আমি সেবা নেব, তোর যদি পেট না ভরে আমি সেবা নেব না।
মদনমোহন একটা যে কামড় দিয়েছে দেখছে কড়কড় করছে, কি রুটি না পাঁপড় বোঝা যাচ্ছে না, খাওয়া যায় না। একে তো পোড়া গন্ধ, তার উপরে তো পাঁপড়ের মতো শক্ত, তার উপরে তো একটু নুন ফুন নেই, নুন টুন নেই, কিচ্ছু খাওয়া যায় না। মুখটা সঙ্গে সঙ্গে বেসাদ হয়ে গেছে, খাওয়া যায় না। সনাতন গোস্বামী চোখগুলো গোল গোল করে তাকিয়েছে, কিরে কি হয়েছে, মুখটা অমন করলি কেন? বাবা খাওয়া যায় না এই রুটি। খেতে পারবি না তো এখানে রয়েছিস কেন? তোকে কে ডেকেছিল এখানে? বাবা খেতে পারবো, একটু যদি নুন দাও, একটু নুন দিয়ে আমি এই অখাদ্য রুটিগুলো খেয়ে নেবো। বাবা একটু তুমি আমার নুন দিতে পারো? এটা এটা মানুষের খাদ্য নয়, অখাদ্য হয়ে গেছে। তবু বাবা একটু নুন দাও, আমি এই নুন দিয়ে এই রুটিটা খেয়ে নেবো বাবা, আমি কিচ্ছু বলবো না। সনাতন গোস্বামী বলছে, আজকে তোর জন্য আমি লবণ চাইতে যাব? তুই না বলেছিলি কোনোদিন আমার কাছে কিছু চাইবি না, আজকে তুই আবার চাওয়া শুরু করছিস। আজকে বলছিস নুন এনে দাও, কালকে বলবি মিষ্টি এনে দাও, তারপরের দিন বলবি বাবা রাজভোগ দাও। তোর জন্য কি এখন আমি গৃহে গৃহে দৌড়াবো? বেরো এখান থেকে, এখানে তোর থাকতে হবে না। সত্যি সত্যি ভগবানের ঘাড় ধরেছে আর হাত ধরেছে। সত্যি ভগবান যখন ভক্তকে পরীক্ষা করতে করতে একদম শুদ্ধ করে নেয় না, সেই ভক্ত ভগবানকে ছেড়ে দেয় না। সেবাতে বসেছিল মদন মোহন, সেখান থেকে হাত ধরে টেনে বের করে নিয়ে এসেছে, ঘাড় ধরে বলে বেরো এখান থেকে, কোনোদিনও আর আমার গৃহে আসবি না, যা এখান থেকে চলে যা। বলেছিলি তো কিছু চাইবি না, আজকে চাইলি কেন? মদন মোহন কি করলো? বেরিয়ে চলে যাবে। তোমার এখানের এই পাঁপড়ের মতো রুটি কে খায়? কত ভোগ আমাকে দিচ্ছে, সেখানে গিয়ে সেবা নেব? তোমাকে বাবা বলে না ডাকলেও আমার চলবে, তুমি দুদিন বাদে আমাকে ডাকবে, তাই না? ভগবানের কি কোনো সেবায় অসুবিধা আছে? এনাদিক সে দেবে, কিন্তু না, ভগবান সেটা পারল না। ভগবান বাবাকে জড়িয়ে ধরেছে সনাতন গোস্বামীকে, বলছে ও বাবা আমি বুঝতে পারিনি বাবা, আমি ওই রুটি খেয়ে নেবো বাবা, আর কোনোদিন তোমার কাছে লবণ চাইবো না বাবা, তুমি আমাকে ঘর থেকে বের তো করে দিও না বাবা, আমাকে ঘরে থাকতে দাও বাবা, আমি তোমার মদন মোহন, তুমি তাকিয়ে দেখো আমার দিকে, আমি তোমার মদন মোহন, আর কোনোদিন চাইবো না বাবা, আমার ভুল হয়ে গেছে। সন্তান তো ভুল করে বাবা, পিতা তো ক্ষমা করে বাবা, একবার তুমি ক্ষমা করে দাও। ভগবান সেই থেকেও মদন মোহন সনাতন গোস্বামীর কাছে সেবা নেয়। মা আজকে গোপালকে শাসন করছে। যদি প্রকৃত ভক্ত হয় তাহলে শাসন করতে পারে না? সনাতন গোস্বামী করলো না শাসন, মাও শাসন করছে, চিৎকার চেঁচামেচি করছে জোরে জোরে। তোকে আজকে আচ্ছা করে শাস্তি দেব, চল। টানতে টানতে নিয়ে যাচ্ছে। আর গোপাল কি করছে? গোপালকে মা সকালবেলা সাজিয়ে দিয়েছিল তো, সুন্দর সাজে, চোখে কাজল ছিল, চুলগুলো সুন্দর করে একটা গুছি করে উপরে বেঁধে দিয়েছে, তাতে ময়ূর পাখা, সুন্দর করে ময়ূরের পেখমটা দিয়ে দিয়েছে, বড় সুন্দর লাগছে। গোপালের গলায় সুন্দর একটা মালা পরিয়েছে, গোপালের কোমরে সুন্দর একটা বিছাগো, গোপালের চরণে নূপুর পরানো ছিল, সকালে মা পরিয়েছে। গোপাল যখন কাঁদছে
হাতে বেশ কয়েকটা চুড়ি পরানো ছিল, ছোট ছেলেকে ভালোবেসে পরিয়েছে তো। গোপাল যখন কাঁদছে, আর একটা হাত তো মায়ের বাঁ হাতে গোপালের ডান হাত ধরা আছে, বুঝেছ? মা টেনে বাঁ হাত দিয়ে গোপালের এরম ডান হাতটাকে ধরেছে। টেনে টেনে যখন নিয়ে যাচ্ছে, ওই ডান হাতটা দিয়ে এরকম এক চোখ ডলছে, আর বাঁ হাত দিয়ে এক চোখ ডলছে, আর গোপাল জোরে জোরে কাঁদছে, ও মা আমাকে ছেড়ে দাও, বড় ভয় লাগছে, তুমি শাসন করো না, কে আছো, আমাকে বাঁচাও, আমাকে মা মারছে। মা তাকে বলছে, তোকে এখন এক ঘাও দেওয়া হয়নি, অত জোরে চিৎকার করছিস কেন? কে আছো, আমাকে বাঁচাও, ও ব্রজবাসী, তোমরা যে কই আমায় ভালোবাসো, একটু এগিয়ে আসো, কোথায় আছো, আমায় বাঁচাও। ব্রজবাসীদের ডাকছে। যখন ব্রজবাসীরা সামনে আসছে, তখন দেখছে ব্রজবাসীরা কিছু করছে না, সঙ্গে সঙ্গে আরো জোরে চিৎকার করছে। কেন? তার কারণ উপানন্দ, গোপালের জেঠু, নন্দ মহারাজের বড় ভাই যদি চলে আসে, মা কোনো কথা শুনবে না, ছেড়ে দেবে। কেন ছাড়বে? মায়ের এক হাতে লাঠি, এক হাতে গোপাল ধরা আছে, আর যেই ভাসুরকে দেখবে, সঙ্গে সঙ্গে মা দুটো হাত ছেড়ে দিয়ে যখনই ঘোমটাটা দিতে যাবে, গোপাল ছাড়া হয়ে যাবে। কি বুদ্ধি দেখো, ভগবানের বুদ্ধি থাকবে না? তাই জেঠুকে ডাকছে জোরে জোরে, ও জেঠু কোথায় আছো গো, হাসো, মা ধরে ফেলেছে। ব্রজবাসীরা এসেছে, এসে বলছে, হাই যশোদা কি করবি? বলে ওকে আজকে শাস্তি দেব। বলে কিভাবে, মারবি? বলে না, মারবো না। তাহলে কি করবি? বলে ওকে শাস্তি দেব, ওকে বেঁধে রাখবো, ওর বাবা আসুক, নন্দ মহারাজ আসুক, তাকে দেখাবো তোমার ছেলে চোর হয়েছে, এইটুকু দেখাবো, বেঁধে রাখি। গোপাল তখন কি বলছে জানো? বলে সত্যিই তো তুমি আমায় বাঁধবে মা, সত্যিই তুমি আমায় শাসন করবে, তার কারণ তো কেউ না জানুক, আমি তো জানি। ও মা, মা বলছে কেন বল? বলে তুমি আসলে আমাকে প্রকৃত ভালোবাসো না। কি বললি গোপাল, কি বললি? আরেকবার বল, কি বললি গোপাল? আমি তোকে ভালোবাসি না। গোপাল গম্ভীর হয়ে বলছে, না না, তুমি আমায় ভালোবাসো না, তার কারণ আমি তো তোমার নিজের ছেলে নয়, আমি তো তোমার পালিত ছেলে, তাই তুমি আমায় দেখতে পারো না, সহ্য করতে পারো না, ভালোবাসো না মা। তাই আজকে ননি চুরিটা কোনো কথা নয়, আজকে তুমি সহ্য করতে পারো না বলেই আমায় শাসন করছো, তাই না মা? মা গোপালের দিকে তাকিয়ে কাঁদছে। গোপাল, গোপাল তুই সত্যি সত্যি এই কথাটা বললি? তুই 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 আমার ছেলে না? ও গোপাল বল, বল না গোপাল। গোপালকে জড়িয়ে ধরেছে মা। তাহলে গোপাল ছাড়া পেয়ে যাবে। গোপাল তখন বলছে, আমায় ছেড়ে দাও মা, আর আদর করতে হবে না, আর আদর করতে হবে না, এই আদর আমাকে আর দেখিয়ে লাভ নেই, আমায় ছেড়ে দাও, আমি চলে যাব। কোথায় যাবি বাবা? আমি বনে চলে যাব, আর আসবো না। মা যশোদা বলছে, তুই যদি চলে যাস, আমি যখন গোপাল গোপাল বলে ডাকবো, তখন আমার অবস্থাটা তুই ভেবেছিস? না মা, ওটা তোমার অভিনয়, ছেড়ে দাও। মা ভাবলো, এখন যদি গোপালকে ছেড়ে দিই, সত্যি যদি কোথাও চলে যায়, আমি আর গোপালকে খুঁজে পাবো না, তার থেকে আমি বেঁধে রাখি, আমার গোপাল তো বাঁধা থাক, আমি গোপালকে বাঁধবো। হে ব্রজবাসী, তোরা কি দেখছিস দাঁড়িয়ে? তোরা আমায় একটু সাহায্য করতে পারিস? বলে গোপালকে টেনে টেনে নিয়ে গেছে কার কাছে? ওই উদুখলের কাছে। কেন? ওই উদুখলই সাহায্য করেছিল গোপালকে চুরি করতে। উদুখলকে বলছে, এই উদুখল, তুই দুষ্টু, তাই আমার গোপালকে দুষ্টুমি বিদ্যা দিয়েছিস, বুদ্ধি শিখেছিস, তাই আমার গোপাল এত দুষ্টু নয়, গোপাল তাই তো চুরি করেছে, তাই আজ গোপালকে তোর সঙ্গেই আমি বেঁধে রাখবো। মা যশোদা তাই সিদ্ধান্ত নিল উদুখলের সঙ্গে বাঁধবে।
কিন্তু মা যতবার উদুখলের সঙ্গে গোপালকে বাঁধতে যায়, প্রথমে কি করলো, নিজের বেনির মধ্যে যে দড়িটা ছিল, ফিতাটা ছিল, সেটা দিয়ে গোপালকে বাঁধতে চেষ্টা করলো। কোনটুকু, গোপালের দেহ তো এই সরু, বেশি একটা মোটা ছিল না, ওতেই হয়ে যাবে। যেই বাঁধতে চেষ্টা করলো, দেখলো যে না, বাঁধা যাচ্ছে না, একটু কম পড়েছে। কোনটুকু কোনটুকু কম পড়ছে জানো? মাত্র 2 আঙুল, এইটুকু, এই 2 আঙুল। মা যশোদা বলছে, আমার কাছে তো আর দড়ি নেই, এই ব্রজবাসী দেন একটু দড়ি। ব্রজবাসীরা তাদের বেনি থেকে দড়ি খুলে দিচ্ছে, ফিতা খুলে দিচ্ছে, দিয়ে বলে এর সঙ্গে জড়ো করো। বলে আমি জড়ো করতে পারবো না, আমি যদি জড়ো করতে 2টো হাত লাগাই, আমার গোপাল যদি চলে যায়, আমি গোপালকে ধরে রাখি, তোরা দড়িটাকে গিট মেরে দে। ব্রজবাসীরা দড়িটাকে গিট মেরে দিয়েছে। দিতে মা যশোদা আবার যেই ঘুরিয়ে এনেছে, দেখছে আবার সেই 2 আঙুল কম। দাঁড়িয়ে কি দেখছো, হা করে কি দেখছো? ওই বেনির থেকে ওই ফিতাটা খুলে দাও, তোমার বেনি থেকে 2 আঙুল কম পড়ছে, দেখতে পাচ্ছ না? এক ব্রজবাসীকে বলছে। সে বলছে ও না, বুঝতে পারছি, তার বেনি থেকে খুলে দিয়েছে। আর যখন খুলে দিচ্ছে, বলে যশোদা তোর গোপালের কোমরটা এইটুকু সরু, এতগুলো দড়ি দিয়ে বাঁধলি, তাও যখন বাঁধা হচ্ছে না, ছেড়ে দে না, ছেড়ে দে। বিধি মনে হয় বন্ধনটা ওর ভাগ্যে লেখেনি, ও বাধা পড়বে না, ছেড়ে দে যশোদা। যশোদা মা ছাড়বে? ছেড়ে দিলে যদি গোপাল চলে যায়? তাই যশোদা মাও ছাড়ছে না, বলে না না, বাঁধতে তো আমাকে হবেই। তোদের যদি না ফিতা থাকে, তোরা যা, আমাদের গৃহে যা, যেখানে যত দড়ি আছে সব নিয়ে আয়, সব দড়ি আজকে জড়ো করব, জড়ো করে সবকে গিট মেরে মেরে বড় করে হলেও গোপালকে বাঁধতেই হবে আজ। তার কারণ গোপালকে না বেঁধে আজ আর উপায় নেই। যদাহো সিত্তদোপি নুন্নং তন্যদোপি সন্দধে তদপি দাঙ্গুলং নুন্ন যদ যদা দত্তবন্ধন। যতবার মা চেষ্টা করছে, দাঙ্গুলং নুন্নং, ওই ছোট্ট 2 আঙুল কম পড়ছে, আর বেশি কম পড়ছে না, মাত্র 2 আঙুল কম পড়ছে। এইবার গোপাল জোরে জোরে চিৎকার করছে, আর গোপালকে যখন বাঁধছে, গোপালকে যখন বাঁধছে, তখন গোপালের কোমরে যেই দড়িটা লাগছে না, ওই কোমর গোপালের গায়ের রং কেমন গো? ফর্সা খুব? কেমন? কালো। কিন্তু গোপালের গায়ে, ওই কালো গায়ে যেই দড়িটা লাগছে, ওই জায়গাটা লাল হয়ে যাচ্ছে। যারা গায়ের রং কালো, তাদের শরীরে লাল হয় দেখেছো কখনো? একটা যারা পরিষ্কার ফর্সা, তাদের গায়ে কোনো আঘাত লাগলে লাল হয়ে যায়, কিন্তু যাদের গায়ের রং কালো, তাদের গায়ে আঘাত লাগলে লালটা বোঝা যায় গো? যায় না, তাই না? কিন্তু গোপালের গায়ে আজ পুরো টকটকে লাল দাগ বোঝা যাচ্ছে। যখন লাল দাগ বোঝা যাচ্ছে, তখন ব্রজবাসীরা বলছে, হে যশোদে, হে যশোদা, ছেড়ে দে না, দেখ ওকে যে বেঁধে রেখে বাঁধছিস, দেখ ওর গাটা পুরো লাল হয়ে যাচ্ছে। যশোদা বলছে, হোক লাল, তাও ছাড়বো না। ব্রজবাসীরা দেখছে আমাদের কথায় হবে না, নন্দ উপানন্দকে ডেকে আনতেই হবে, মহারাজকে আর মহারাজের দাদাকে। তারা যদি এসে বলে, তাহলে যশোদা থামবে, না হলে আজকে যে জেদ ধরেছে, যেই জেদ ধরেছে যশোদা আজকে বুঝি ছাড়বে না। আর গোপাল কাঁদছে, আমায় একটু তোমরা কোলে নাও না, তোমরা আমাকে ভালোবাসো না, একটু আসো না, আমাকে নিয়ে একটু কোলে নাও না, মায়ের কাছ থেকে ছাড়িয়ে নাও না।
এমনি ব্রজবাসীরা আদর করলেই মা সহ্য করতে পারেন, আর মায়ের কাছ থেকে ছাড়িয়ে নিয়ে আদর করবে এই স্পর্ধা ব্রজবাসীর আছে কি গো? এমনি যদি ধরে গোপালকে তাই যশোদা ফস করে ওঠে, আর যশোদা ধরে রেখেছে তার কোল থেকে ছাড়িয়ে নেবে এই স্পর্ধা জাগে তাদের, তারা যেতে পারছে না। তাই কয়েকজন ব্রজবাসী গিয়ে নন্দ উপানন্দকে ডেকে নিয়ে এলো। উপানন্দ ছুটে এলো, এসে বলছে যশোদা কি করছো? যশোদা ছেড়ে দাও, গোপাল কেমন কাঁদছে দেখো, গোপালের চোখ মুখ লাল হয়ে গেছে, দেখো টকটক করছে লাল। যশোদা গোপালের কোমরটার দিকে একবার তাকাওনি? তুমি দড়িটা দিয়ে রেখেছো কোমরে, দেখো কোমরটা কেমন টকটকে লাল হয়ে গেছে। যশোদা মা এক হাতে গোপালকে ধরে রেখে এক হাত দিয়ে বড় ঘোমটা দিয়ে দিয়েছে। কোনোদিনও উপানন্দর কথার অবাধ্য হয়নি যশোদা। ভাসুর ঠাকুর তো কথা শুনতো। আজকে বড় ঘোমটা দিয়েছে, ঘোমটা দিয়ে যেই বলছে যশোদা তোমার হৃদয়টা কি একদম পাথর হয়ে গেছে যশোদা, গোপাল কাঁদছে, আমাদের অন্তর বেটে যাচ্ছে, তুমি তাও বুঝতে পারছো না, ছেড়ে দাও। যশোদা ঘোমটার আড়াল থেকে বলছে দাদা আজকে আমি ছাড়তে পারবো না গোপালকে, আপনি যত বলুন আজকে ছাড়তে পারবো না, কোনোদিন আপনার কথার অবাধ্য হইনি, আজকে ছেড়ে দিন, আজকে আর পারলাম না। উপানন্দ দেখলো কোনো কাজ হলো না। উপানন্দ ডেকে আনলো নন্দকে, আয় নন্দ দেখ না যশোদা কি করছে, জান না। নন্দ মহারাজ এলো যশোদার কাছে। নন্দ দেখছে যশোদা খুব রেগে আছে, আর গোপাল বাবাকে দেখা মাত্রই কেমন করছে জানো, দুটো হাত বাড়িয়ে বাবা আমাকে কোলে না। নন্দরাজ বলছে তোকে তো কোলে নিতেই পারতাম, কিন্তু তোর মা যেইভাবে করে জেদ করে ধরে রেখেছে কোলে আর নেওয়া যাবে না, মাকে আগে শান্ত করতে হবে। যশোদাকে বলছে যশোদা আচ্ছা তুমি গোপালকে বাঁধো, আমি না বলবো না, তোমাকে দুটো কথা বলবো, তুমি তার উত্তর দেবে। যশোদা বলছে বলো, তুমি কেন গোপালকে বাঁধতে চাইছো? প্রথম প্রশ্ন আমার। বলছে বাঁধতে চাইছি, দেখি ওকে বাঁধতে পারি কি না, আর ওকে যদি না বাঁধি ও যদি চলে যায় কোথাও, এই দুটো। ননি চুরিটা কারণ নয়, এক ওকে বাঁধতে পারি কি না, কেন যতবার বাঁধতে চেষ্টা করছি 2 আঙুল কম পড়ছে, বাঁধতে পারি কি না এটা দেখব, আর যদি ছেড়ে দিই ও যদি চলে যায়। নন্দ মহারাজ বলছে যশোদা মনে আছে মাঘ মাসের একটা একাদশীর কথা তোমার? আমাদের পুত্র ছিল না তখন, গোপাল তখন ছিল না, আমরা একটা সন্তানের জন্য পাগল হয়ে গেছিলাম। প্রত্যহ আমি যমুনায় স্নান করতাম, আর যমুনায় স্নান করে আসার সময় হাতে অনেক রত্ন নিয়ে আসতাম, সাধুগুরু বৈষ্ণবকে দান করতে করতে আসতাম। একদিন যখন বৈষ্ণবেরা এক জায়গায় বসে ইষ্টগোষ্ঠী করছে, অর্থাৎ হরি কথা বলছিল, আর আমি স্নান করে যমুনা থেকে স্নান করে ভিজে কাপড়ে আসছিলাম, তাদেরকে প্রণাম করলাম, হে সাধুগণ বলে প্রণাম করলাম, আমার প্রণাম নিন। তারা আমার প্রণাম নিয়েই আমার মাথায় হাত দিয়ে একটা কথা বলল, নন্দ তোমায় আশীর্বাদ করছি। বলছে কি আশীর্বাদ করবে, আর সব আছে আমার। বলে না না, যে আশীর্বাদ করছি সে জিনিস তোমার কাছে নেই, নন্দ তোমার পুত্র হবে, নন্দ তোমার পুত্র হবে। কথাটা শুনে আমি কিছু বললাম না, শুধু আমার দুটো চোখ জলে ভরে গেল। মনে মনে ভাবলাম 60-70 বছর হয়ে গেছে, এখন আবার পুত্র কারো হয়? শুধু এটুকুই, আর কিছু বলতে পারলাম না, চোখ দুটো জলে ভরে গেছে। বাড়িতে এসে তোমাকে বললাম যশোদা জানো আজকে আজকে
আজকে সাধুগুরু বৈষ্ণব আমায় আশীর্বাদ করছে আমার নাকি পুত্র হবে। যশোদা, তুমিও বলেছিলে তুমি নাকি গৃহে বৈষ্ণব সেবা দিয়েছিলে, সেই বৈষ্ণব সেবা নেওয়ার পরে বলছে যশোদা তোমায় আশীর্বাদ করে যাচ্ছি তোমার পুত্র হবে। দুজনই বড় আনন্দিত হয়ে গেলাম। পুত্র হবে, কিন্তু কি করে হবে? না তোমার বয়স কম না আমার বয়স কম, পুত্র হওয়ার সম্ভাবনা কোনো নেই। কিন্তু তাদের আশীর্বাদ কি বৃথা হবে? এই পুত্র হবে শুনে আমার দাদা উপানন্দ পুত্রষ্টি যজ্ঞ করলো আমাদের এখানে। জানো তো না জানো না? যশোদা বলছে জানি। আমি তখন বলেছিলাম যে দাদা এই পুত্রষ্টি যজ্ঞে আমার বোধহয় পুত্র হবে না। তারপরে একদিন যখন আমরা বৈষ্ণব সেবা দিচ্ছি দুজন, তখন দুজনকেই সাধু মুনি ঋষিরা বলল একটা কথা, তোমরা একাদশীর ব্রত করো, একাদশীর ব্রত করো, তোমাদের পুত্র হবে। যশোদা, সেই দিন থেকে আমরা শুরু করেছিলাম একাদশীর ব্রত। 3 দিন ধরে ব্রত রাখতাম, দশমীর দিন, একাদশীর দিন আর দ্বাদশীর দিন। প্রত্যেক একাদশী দ্বাদশী এইভাবে আমরা পালন করতাম, তাই না? যশোদা ঘাড় নাচছে, হ্যাঁ মনে আছে। দেখো এই ব্রত করে করে 1 বছর একাদশীর ব্রত করেছিলাম বলে এই ছেলেটা যাকে তুমি বাঁধছো গো, এই ছেলেটাকে আমরা পেয়েছি। যশোদা, আরো একটা কথা বলবো। যশোদা মাথা নিচু করে আছে, আর কথাগুলো শুনে যশোদার চোখ দিয়ে জল বেরোচ্ছে। কেন? আমরা বহুদিন পুত্র ছিল না বলে কেঁদে কেঁদে বেরিয়েছি, আজ পুত্র পেয়েও শাসন করতে যাচ্ছি। তাই যশোদা আর মুখ তুলে তাকাতে পারছে না, নিচের দিকে তাকিয়েই খালি কাঁদছে। নন্দ বলছে মনে আছে একদিন রাত্রের কথা? না ঘুমাতে পারছি আমি, না ঘুমাতে পারছো তুমি। তুমি একবার এদিকে পাশ ফেরো তো আমি এদিক, আর আমি এদিক পাশ ফিরি তো তুমি ওদিক, এইরকম হচ্ছিল। হঠাৎ তুমি রাত্রেবেলায় আমাকে একটা কথা বললে, মহারাজ একটা কথা বলবো। মনে আছে সেই দিনটা? সেটা মাঘ মাসের শুক্লা একাদশী তিথি ছিল। বলে মনে আছে। কি বলেছিল যশোদা শুনবে? শুনবে তোমরা? যশোদা বলেছিল মহারাজ আমি যখন ঘুমাই আমি একটা স্বপ্ন দেখি, সেই স্বপ্নটা কেমন? মহারাজ বলছে কি স্বপ্ন দেখো? বলছে মহারাজ আমি দেখি একটা স্বপ্ন, একটা ছোট্ট ছেলে এইটুকু, এই 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 আমাদের গোপালের মতো তুমি দেখিয়েছিলে মনে আছে? তার চুলগুলো কুচকানো কুচকানো, এই আমার গোপালের মতো। তার মাথায় নাকি ময়ূরের পেখম ছিল, এই গোপালের মতোই। তার চোখগুলো ছিল পদ্ম ফুলের মতো, এই গোপালের মতোই। তার পায়ে নুপুর পড়া ছিল, এই আমার গোপালের মতোই। সেই ছোট্ট ছেলেটা আমার কাছে এসে বলছে বাবা বাবা, আমার নাকি এই উড়নির খুঁট ধরে ধরে ঘুরছিল বাবা বাবা বলে। তুমি তখন বলছো আরে মহারাজ যদি তোর বাবা হয়, আমি তো তোর মা, আমি তো যশোদা, আমি তোর মা। যশোদা যেই ছুটে ছুটে যেত ওই ছেলেটার কাছে, সঙ্গে সঙ্গে ঘুমটা ভেঙে যেত। আর সেই দিন নন্দরাজও বলছে যশোদা যেন আমিও প্রত্যহ দেখি, কি জানো তোমায় বলতে সাহস হয় না, একটা ছোট্ট ছেলে এই আমার গোপালের মতোই, এইরকম গায়ের রং কালো গো, এইরকম স্মিত হাসি মুখে সর্বদা, এইরকম দুষ্টু চাওনি, এইরকম মুখটা দেখলেই যেন মায়ায় পড়ে যায়। এই ছোট ছেলেটা তোমার কোলে শুয়ে শুয়ে তোমার স্তন দুগ্ধ পান করছে, স্বপ্ন দেখছে, আর তোমাকে মা বলে ডাকছে, আর তুমি তার মাথায় হাত বুলাচ্ছ আর তার দিকে তাকিয়ে আছো, তার ওই অপরূপ শোভা দেখছো তুমি। আর আমাদের সন্তান নেই তো, তুমি ওই সন্তানকে পেয়ে কি করবে আর খুঁজে পাচ্ছ না, একবার কোলে
বুকে জড়িয়ে ধরছ, একবার স্তনদুগ্ধ পান করাচ্ছ, একবার মস্তকে চুম্বন দিচ্ছ, একবার জড়িয়ে ধরছ আমার বাচ্চা, আমার জাদুমণি বলে। আর আমি যখন দেখছি, নন্দরাজ দেখছে স্বপ্ন, বলছে আমি দেখছি তোমার কোলে রয়েছে ছেলেটা, আর আমি যেই দৌড়ে যাচ্ছি, ওরে যশোদা যদি তোর মা হয় তাহলে আমি তো তোর বাবা, তুই একবার আমাকে বাবা বলে ডাক। যেই দৌড়ে তোমার কাছে যাই আমার ঘুমটা ভেঙে যেত। যশোদা আর একটা কথা বলবো, যখন আমার এই সন্তানটাকে আমরা প্রথম পাই, তখন তুমিই তো বলেছিলে যে মহারাজ দেখুন সেই স্বপ্নের সেই শিশুটা না, সেই সব মিলে যাচ্ছে, সেই কুঞ্চিত কেশ, সেই স্মিত হাসি, সেই দেহের বর্ণ সব মিলে যাচ্ছে না। মহারাজ আমাদের বুঝি সেই সন্তান এসেছে। আরও একটা কথা বলবো, যশোদা, যশোদা এখন ঝরঝর করে কাঁদছে, আর কথা শুনতে পারছে না। বলে যে গর্গমুনি যখন নামকরণ করতে এসেছিল, তোমার মনে আছে? গর্গাচার্য যেদিন নাম করতে এসেছিল, তুমি একটু চালাকি করেছিলে, মুনিবর জানে না, ভুলভাল বলে ফেলে। তাই তুমি কি করেছিলে? রোহিণী দেবীর ছেলে অর্থাৎ বলরামকে তুমি কোলে নিয়ে গিয়েছিলে, আর রোহিণী আমার গোপালকে নিয়ে গেছিল, দিয়ে বসেছিল সামনে। তুমি বলেছিলে আমার কোলে যে আমার ছেলেটা আছে তার নামকরণ করুন আগে। আমি যশোদা, আমি নন্দ মহারাজের স্ত্রী, আমার কথাটা আপনি আগে শুনুন। আমার যে কোলে ছেলেটা আছে, আমার ছেলেটার নামকরণ করুন। মুনিকে পরীক্ষা করছিল না? মুনিবার চোখ বুঝে ছিল, চোখ বুঝেই ছিল, চোখ বুঝে বুঝেই বলছে যশোদা তোমার কোলে যে রোহিণীর পুত্রটা রয়েছে তার নাম রৌহেনেয়। তুমি চমকে গেল, কি করে বুঝলো আমার কোলে যে রোহিণীর পুত্র? কই, উনি তো চোখ খুলে দেখেন। তখন বুঝলাম সত্যি ওনারা চোখ বুঝলে সব দেখতে পায়। আর ওই রোহিণী দেবীর কোলে যেই নন্দ যশোদার যে তনয়টা রয়েছে তার নাম দিলাম আমি কৃষ্ণ দিয়েছিল। এই কথা শুনে তুমি চমকে গেছিলে। মুনিবর সব জানে, তার কারণ মুনি বলেছিল এই কৃষ্ণ নামটা যে দিলাম, এই কৃষ্ণ নামটা আমি ধ্যানে জেনে দিয়েছিলাম। কৃষ্ণ নাম রাখেন গর্গ ধ্যানেতে জানিয়া, ধ্যানেতে জেনেই এসেছে। তখন তুমি বিশ্বাস করেছিলে এই মুনিবর সব দেখতে পাচ্ছে কোথায় কি হচ্ছে। আর ওই মুনি যখন বেরিয়ে যায় তখন আমাকে আড়ালে ডেকে কি বলেছিল, নন্দ, যাকে তুমি এই যে নন্দনন্দন বলে বড় করছো, এ আসলে কিন্তু সেই গোলকেশ্বর ভগবান। তুমি খেয়াল রেখো, নন্দ তোমাদের কাছে বাৎসল্য স্নেহ নেওয়ার জন্য এসেছে, খেয়াল রেখো এ সেই গোলকেশ্বর ভগবান, এ সেই অনাদিরাদি গোবিন্দ কৃষ্ণ। নন্দ একে বড় করো, তুমি পরম ভাগ্যবান। জানো তো যশোদা? যশোদা বলছে জানি। বলে আজকে কাকে বাঁধতে চাচ্ছ তুমি? যশোদা দাও, ছেড়ে দাও, তুমি ভগবানকে বাঁধতে যাচ্ছ। ভগবান কি মায়ের কাছে ভগবানত্ব দেখাতে পারলো? পারল না। মায়ের জেদ আর কিছুতে কমছে না, মা ঝরঝর করে কাঁদছে। মায়ের দেহটা শিথিল হয়ে গেছে। যখন ভগবান দেখছে, এই ভগবানের নাম শুনে ভক্ত ঝরঝর করে কাঁদে। ভগবানের নাম করতে করতে যশোদা বলছে আমার গোপাল, আমার গোপাল, আমার গোপাল। আর যশোদা মায়ের ওই নন্দ মহারাজের কথা শুনে ঝরঝর করে চোখ দিয়ে জল বেরাচ্ছে। ভগবান বলছে কেউ যদি গোপাল গোপাল বলে ওইরকম ঝরঝর করে কাঁদতে পারো না, আমি তার কাছে তার পুত্র হয়ে যাই সেবা নিতে। মায়ের এতক্ষণ যে 2 আঙুল কম পড়ছিল, দুটো সমস্যার জন্যে। এক হচ্ছে মায়ের ছিল অহংকার, আর 2 হচ্ছে গিয়ে ভগবানের প্রতি চোখের জল। এক হচ্ছে গিয়ে ভক্তের জেদ থাকতে হবে,
বিশ্বনাথ চক্রবর্তীপাদ বলছে, এক মায়ের অহংকার, আমি তোকে বাঁধবই, আর দুই তুই আমার থেকে ছোট না আমি তোর থেকে ছোট, এই যে জেদ, তুই ছোট আমি বড়, এই জেদ, আর তোকে আমি বাঁধব। বিশ্বনাথ চক্রবর্তীপাদ বলছে আলাদা, বলছে এক হচ্ছে গিয়ে ভক্তের আত্মসমর্পণ, ভগবানের কাছে ভক্তের আত্মসমর্পণ, গোবিন্দ আমি তোমার হলাম গোবিন্দ, তুমি ছাড়া আর কেউ নেই বলে যদি একটু কাঁদতে পারো না, গোবিন্দ আর থাকতে পারো না, ওই গোবিন্দ গোবিন্দ বলে মন্দিরে বসে বসে কাঁদতে হবে গো মা, গোবিন্দর জন্যে। এই ভক্তের আত্মসমর্পণ এক, এর জন্য এক আঙ্গুল আসছিল না, আর এক আঙ্গুল ভগবানের কৃপা, আত্মসমর্পণ না হলে কৃপা হয় না, ওর জন্য দুটো আঙ্গুল কম ছিল। যেই মা কাঁদছে আর গোপাল গোপাল করছে, ভগবান বলছে মা তুমি তো আমার চরণে আত্মসমর্পণ করছো, তোমার চোখের জল দেখো সব আমার চরণে টপ টপ করে পড়ছে, আমার চরণ ধুইয়ে দিচ্ছ কেন মা তুমি? তোমার অনেক আগে আত্মসমর্পণ করা হয়ে যাচ্ছে মা, তোমাকে আর বাঁধতে হবে না, এই আমি তোমার দড়িতে আমি বাঁধা পড়লাম। এই দুই আঙুল যেই হয়ে গেল, দু আঙুল বুঝলে, এক হচ্ছে ভক্তের আত্মসমর্পণ, আর দুই হচ্ছে ভগবানের কৃপা। ভগবান বলছে মা আমি বাধা পড়ে থাকবো তোমার এইখানে, মা বেঁধে দিল। নন্দরাজ খুলতে পারল না, এরপরে ভগবান বাধা হয়ে পড়ে থাকতে থাকতে তাকিয়ে দেখছে সাইডে দুটো অর্জুন গাছ, ভগবানকে ডাকছে, ভগবান আমরা যমল অর্জুন, তুমি আমাদের কৃপা করবেন, আমরা অভিশপ্ত হয়ে এখানে রয়েছি, আমায় কৃপা করো। ভগবান তাই ওই উদুখলটাকে সমেত, দড়িতে বাঁধা রয়েছে উদুখলের সঙ্গে না, উদুখল সমেত টেনে টেনে নিয়ে গেল, নিয়ে গিয়ে ওই যমল অর্জুনের গাছের মধ্যে দিয়ে উদুখলটাকে এদিকে রেখে দিল, উদুখল তেরচাভাবে আটকে গেল, আর ভগবান ওই দিকে চলে গেল, হুড়মুড় করে অর্জুন গাছটা ভেঙে গেল। আর যেই ভেঙে গেল সব ব্রজবাসীরা ওই প্রচণ্ড আওয়াজ পেয়ে দৌড়ে এসেছে, কোথায় কি হলো? তাকিয়ে দেখছে গোপাল ওইখানে ওই উদুখলটাকে টেনে টেনে এদিক ওদিক যাচ্ছে। যেই ভেঙে গেছে সঙ্গে সঙ্গে তো উদুখল ছাড়া হয়ে গেছে, টেনে টেনে যাচ্ছে। আর নন্দ যশোদা সবাই ছুটে এসেছে, ওখানে বাঁধা ছিল, গোপাল কোথায়? সামনে যারা ছোট ছোট বাচ্চারা খেলছিল তারা বলে এই যমল অর্জুনের গাছের ফাঁক দিয়ে যেই গোপাল গেল, সঙ্গে সঙ্গে গাছ দুটো উল্টে পড়ে গেল, আর গাছের মধ্যে থেকে দুটো দিব্য মানুষ বেরালো, কি সুন্দর দেখতে, ভগবানের মতো, ভগবানের মতো তাদের। তারা গোপালকে না দাঁড়িয়ে দাঁড়িয়ে স্তব করছিল, তারপর চারবার তারা প্রদক্ষিণ করে ওই উঠতে উঠতে উত্তর দিকে চলে গেছে। বাচ্চাদের কথা বিশ্বাস করলো না। নন্দরাজা দেখছে গোপাল টেনে টেনে নিয়ে যাচ্ছে উদুখলটাকে, আর ভয়ে ভয়ে তাকাচ্ছে, বাবা এবার যদি আবার বকে, মা তো এতক্ষণ বকে বেঁধে রেখে গেছে। নন্দরাজ দেখলো যে আমি যদি এখন রাগ করে যাই, গোপাল তো আরও ভয় পেয়ে যাবে, কাঁদবে, আবার কান্না সহ্য করতে পারি না, তাই নন্দরাজ হো 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 করে হেসে দিল, আর যেই হেসে দিল গোপাল দাঁড়িয়ে গেছে, আর যায় না। নন্দ মহারাজ সামনে গিয়ে গোপালের বন্ধন আস্তে আস্তে করে খুলে দিল। যেই গোপালের বন্ধন খুলে দিল, আর যশোদা মা তো ছুটে এসেছে এই গাছের আওয়াজ পেয়ে। যশোদা মা সঙ্গে সঙ্গে নন্দরাজের কোলে যেই গোপালকে দেখছে, বলছে আমার গোপাল আমাকে দাও। গোপালকে কোলে নিয়ে মা যশোদা কি করছে গো, নিজের স্তনযুগল থেকে স্তনদুগ্ধ পান করাচ্ছে, আর গোপালের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, আর মস্তকে চুম্বন করছে, মস্তকের আঘ্রাণ নিচ্ছে, গন্ধ নিচ্ছে। মস্তকের আঘ্রাণ নিলে কি হয়? সন্তানের আয়ু বৃদ্ধি হয়। ভক্তই তো পারে ভগবানের আয়ু বৃদ্ধি করতে, না হলে কে পারবে? প্রত্যহ সকালবেলায় ভগবানকে যখন প্রণাম করো, ভগবানের কাছে কি চাও?
আমাকে টাকা দাও, পয়সা দাও, বাড়ি দাও, সব দাও, এইসব দাও, ছেলেটার চাকরি করে দাও ঠাকুর, নমস্কার করছি, এইসব চেয়েও না। তোমার কোথায় অভাব আছে আর কেউ বুঝুক না বুঝুক, ভগবান তো বোঝে। ভগবানকে খালি একটা কথা বলবে, ভগবান, ও ভগবান তুমি ভালো থেকো। ভগবান যদি সম্ভব হয় তুমি সবাইকে ভালো রাখো ঠাকুর। তুমি ভগবান না, তুমি নিজের খেয়াল রেখো, সবার খেয়াল রাখতে গিয়ে তুমি নিজের খেয়াল রাখো না। বাড়ির কর্তা দেখবে সবার খেয়াল রাখতে গিয়ে নিজের খেয়াল রাখতে পারে না। আমার ভগবানও তাই। তাই ভগবানকে প্রত্যহ সকালে একবার করে বলবে, ভগবান তুমি ভালো থাকো, সবাইকে ভালো রাখো। ভগবান যদি ভালো থাকে তাহলে তো আমরা ভালো থাকবো। আর ভগবানকে বললো, জানি না আমার বলাতে কাজ হবে কিনা, তুমি তোমার আয়ু বৃদ্ধি হোক, এটুকু তুমি বলো। মা যশোদাও তাই গোপালের মস্তকের আঘ্রাণ নিয়ে গোপালের আয়ু বৃদ্ধি কামনা করছে। ভক্ত যদি ভগবানকে ভালোবাসে, ভগবান ভক্তকে ছেড়ে যায়? আজকে আমরা এক ভক্তের কথা শুনবো, দিয়ে বিশ্রাম দেব। এই ভক্ত সাধারণ ভক্ত ছিল না গো, এই ভক্ত জাতিতে ছিল মুসলমান। আমরা তো অনেক ভক্তের কথা শুনেছি, অনেক জায়গায় পাঠ করতে গেলে অনেক মায়েরা, অনেক বাবারা জিজ্ঞাসা করে, আমরা পারবো তো? আমাদের এই কুলে জন্ম, আমাদের ওই কুলে জন্ম, যে কুলেই জন্ম হোক, ভগবানকে যদি প্রকৃত ভালোবাসতে পারো তাহলে কোনো কুল লাগে না, কোনো মানে লাগে না, ভগবান কৃপা করে। মুসলমান কুলে জন্ম, নাম কি জানো? গোলাপ। গোলাপ, এই গোলাপ বয়স হয়েছে, থাকে কোথায় জানো? বৃন্দাবনে থাকে। কেন? ভগবানকে ভালোবাসতে পারবে তাই। বৃন্দাবনে গিয়ে ভজন করলে ভগবানকে পাওয়া যায় না, এই আশা নিয়ে। বৃন্দাবনের বর্ষানা, আমরা গতদিনে কিশোরীজির কথা শুনলাম না বর্ষানায়? ওই কিশোরীজির মন্দিরের কাছেই থাকে। সেখানে একটা ছোট্ট কুঠির বাঁধছে, স্বামী স্ত্রী আর একটা ছোট্ট মেয়ে। আশ্চর্য, ওই গোলাপের মেয়েটার নাম কি জানো? গোলাপের মেয়েটার নাম দিয়েছে গোলাপ রাধা। মুসলমানরা এসে বলছে, গোলাপ মেয়েটার নাম রাধা দিলি কেন? বলে, দেখ বৃন্দাবনে আছি তো ওই উদ্দেশ্য নিয়ে, যদি একটু রাধারানীর কৃপা পাই। মুখ দিয়ে তো সবসময় রাধা উচ্চারণ হয় না, ওই মেয়েটাকে ডাকতে ডাকতে তো অন্তত রাধে রাধে বলে ডাকতে পারবো। কারণ অকারণ সবসময় মেয়েটাকে ডাকে রাধে রাধে। মেয়েটা বলে, বাবা অমন করে ডাকো কেন সারাক্ষণ? তোকে না দেখলে ভালো লাগে না রাধে। সকালবেলায় ওঠে প্রত্যহ, ভোরবেলায় উঠে যায়। ভোরবেলায় উঠে বর্ষানা চারিদিক গোবর জল দিয়ে পরিষ্কার করে দিয়ে আসে, ঝাঁটা দিয়ে। সকালবেলায় করে না, তার কারণ কেউ যদি দেখে গোলাপ পরিষ্কার করছে, গোবর ছাড়া দিচ্ছে, মুসলমানের ছেলে ঘৃণা করে। তাই সেই রাত্রিবেলা থাকতে থাকতেই গোলাপ চারদিক পরিষ্কার করে ঝাঁটিয়ে গোবর ছাড়া দিয়ে যায়। সকালবেলায় ওই বর্ষানার কিশোরীজির মন্দিরের সেবায়িত বলে, কে বলো তো প্রত্যহ পরিষ্কার করে দিয়ে যায়? কেউ জানে না কখন করে। বলে, তাহলে ব্রহ্ম মুহূর্তে হবে, একবার দেখো তো কে করে। একদিন ধরা পড়ে গেল, গোলাপ পরিষ্কার করতে আসছে, হাতে ঝাঁটা রয়েছে, আগে ঝাড়ু দিচ্ছে, পরে তো গোবর ছাড়া দেবে। সেবায়িত বলছে, গোলাপ তুমি এই কাজ রোজ করো? সেবায়িতের কাছে হাত জোড় করে বলছে, হে সেবায়িত গোসাইজি, আমাকে এই কাজটা থেকে বঞ্চিত করবেন না। আমি তো প্রকৃত রাধারানীর সেবা করতে পারি না,
তাই এইটুকু আমায় সেবা করতে দিন। সেবাইত কেউকে বলল না, বলে ঠিক আছে করো করো। গোলাপ ভালো সারেঙ্গি বাজাতে পারতো এরকম, এই বাবা যে বাজাচ্ছে না সারেঙ্গি বাজাতো এরকম। রাজস্থানের একটা সুন্দর বাজনা গো সারেঙ্গি। আমাদের বেহালাটা যেমন একটু দেখতে অন্যরকম, ওটা একদম সোজা টাইপের দেখতে, রিট থাকে তাতে। ওই সারেঙ্গি বাজাতো গোলাপ, আর সারেঙ্গিটা এত সুন্দর বাজাতো না, মানে ওই সারেঙ্গিটা রীতিমতো সাধনা করে শিখেছে। তো ওই বাজনা যখন বাজাতো, ওই মন্দিরের সেবাইত বলছে, গোলাপ তুমি যখন সারঙ্গি বাজাও মনে হয় ভগবান চলে আসে তোমার কাছে, রাধারানী বুঝি দূরে থাকে না। গোলাপ একটু সাহস পেল। এর মধ্যে গোলাপের স্ত্রী মারা গেল, ওই মেয়েটাকে নিয়ে একা থাকে, আর কি করব? সারেঙ্গি কাকে শোনাবো? ওই রাধারানীকে শোনাবো, কিশোরীজিকে। কখন? যখন সন্ধ্যাবেলায় আরতি হয়, ওই মন্দিরে যখন আরতির গান হয়, গোলাপ এখান থেকে বসে বসে সারেঙ্গি বাজায় ওই তালে তালে। আর এই সারেঙ্গির আওয়াজ শুনে ওই গোসাইজি একদিন শুনতে পেলে সারেঙ্গির আওয়াজ। গোলাপকে বলছে, গোলাপ কেন? এই গোলাপ যে এত রাধারানীকে ভালোবাসে এটা তো কেউ জানে না ওই গোসাই ছাড়া। গোসাই বলছে, গোলাপ তুমি রাধারানীকে এত ভালোবাসো, তুমি মেয়েটার নাম ডাকবে বলে তুমি কান্নার সুরে কাকে রাধে 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 বলে ডাকো। আমি বুঝি তুমি রাধারানীকে ডাকো, তাই না গোলাপ? তোমাকে একটা কথা বলছি, তুমি এই মন্দিরের সামনে এসে সারেঙ্গি বাজাবে প্রত্যহ সন্ধ্যা আরতির সময়। গোলাপের সুযোগ হয়ে গেল, কি আনন্দ! মুসলমান ঘরে জন্ম, কোনোদিনও রাধারানীকে দর্শন করতে পারবো না, কিন্তু মন্দিরের সামনে এসে তো আমি সারঙ্গি বাজাতে পারবো। প্রত্যহ সন্ধ্যাবেলা সারঙ্গি বাজায় আরতির সময়। আর আরতি হয়ে গেলে গোসাইজি বলে, গোলাপ রাধারানীকে একটু সারঙ্গি বাজিয়ে গান শোনাবে না? গোলাপ বলে, শোনাবো তো বটেই। সারঙ্গি বাজিয়ে গোলাপ রাধারানীকে সারঙ্গির আওয়াজ শোনাচ্ছে। মন্দিরে সেবাই দেখছে কি জানো? রাধারানী 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 সারঙ্গী শোনার জন্যে কানগুলো খাড়া করে শুনছে। গোলাপ গোলাপ বাজাও, তুমি সারঙ্গী বাজাও। গোলাপকে বলছে, গোলাপ তুমি যখন সারেঙ্গি বাজাও না, রাধারানী কান খাড়া করে তোমার সারেঙ্গি শুনে, জানো কি ভাগ্য আমার। গোলাপ সারেঙ্গি বন্ধ করতে চায় না, রাধারানী শোনে, সারা রাত আমি বাজাবো। অনেকক্ষণ পর্যন্ত বাজায়। ওই যে ছোট্ট মেয়েটার, তাকে আবার সেবা করতে হবে, বাড়িতে চলে যায়, সেবা দেয়, কিন্তু তার মনের মধ্যে কি থাকে? ওই রাধারানী সারেঙ্গি শুনছে। রাধারানী যদি আমার সামনে এসে, সারেঙ্গি আমি বাজাচ্ছি, রাধারানী যদি এসে সামনে কোনোদিনও বসে, এসে বলে, বাবা তুমি সারেঙ্গি বাজাও, আমি শুনবো, কত আনন্দ হবে, হবে না? গোলাপ মনে মনে ভাবে, আরে তা হয় নাকি, এ কল্পনা বৃথা। তবু এই আবেশটা তার ভেতরে ডুকরে ডুকরে তাকে বারবার ধাক্কা দিতে থাকে, আর সামলাতে পারেন না। ছোট মেয়ে রাধাটাকে বলে, রাধে এদিকে আয়, তোকে ওই যে গোপী পোশাকটা যে কিনে দিয়েছি, গোপী ড্রেস, বৃন্দাবনের যে ব্রজবাসিনীরা পরে,
ওই ওই গোপী ড্রেসটা পরে তুই আয় তো, গোপী পোশাকটা, ওটা পরে এসে আমার সামনে বস, আর আমি সারেঙ্গি বাজাবো, তুই সারেঙ্গি শুনতে থাক। বাবা আমি সারেঙ্গি শুনলে তোমার কি হবে? আমি তোর দিকে তাকিয়ে দেখবো আমার রাধারানী এসেছে, আমি বারবার বলবো রাধে তুমি সারেঙ্গি শুনছো, আমি বুঝতে পারবো আমার রাধারানী মন্দির থেকে এসে সারেঙ্গি শুনছে। রাধে সত্যিকারের এসে বসে, আর যখন সারেঙ্গি বাবা এরকম সুন্দর করে বাজায়, গোলাপ তার মেয়ের জন্য দুটো পায়ের নুপুর কিনে দিয়েছে সুন্দর গো। রাধারানীর পায়ে নুপুর থাকে, তোর পায়ে নুপুর থাকবে, সারেঙ্গি শুনে শুনে তুই নাচবি, আমি দেখবো রাধারানীর ওই রাধারানীর নৃত্য। মুসলমান ঘরে জন্ম হয়েছে, কি হয়েছে কল্পনা তো করতে পারবো। সারেঙ্গি বাজাচ্ছে মনের সুখে, আর তার মেয়ে রাধে নৃত্য করছে, সারেঙ্গির তালে তালে নৃত্য করছে। আর গোলাপ সারেঙ্গি বাজাতে বাজাতে নৃত্য দেখে দেখে বলে রাধে রাধে। তার মেয়ে নৃত্য করছে না গো, সত্যি তার মেয়ে চলে গেছে কখন ঘরে। যখন তার মেয়ে ওখান থেকে আর বসতে না পেরে নাচ করতে করতে হাত পা ব্যথা হয়ে যায়, মেয়ে যখন বাবাকে বলছে বাবা এইবার আমি যাই, বাবা তো তখনও সারেঙ্গি বাজাচ্ছিল, মেয়ে তো ঘরে চলে গেছে, গোলাপ তো সারেঙ্গি বাজাচ্ছে। বাজাতে বাজাতে যদি তাকিয়ে দেখে মেয়ে নেই, রাধে কোথায়? ওই মন্দির থেকে রাধারানী বেরিয়ে এসেছে নুপুর পরে, এসে তার মেয়ের রূপ ধরে নৃত্য করছে। গোলাপ দেখছে বড় আনন্দ, মনের সুখে সারেঙ্গি বাজায়, আর রাধারানী মনের সুখে নৃত্য 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 করতে থাকে গোলাপের সারেঙ্গির তালে। একদিন মন্দিরের সেবায়িত বলছে গোলাপ তোমার মেয়েটা তো বড় হয়েছে, বিয়ে দেবে না? বলছে না, পয়সা কোথায় এক, আর তুই বিয়ে দিয়ে দিলে রাধা বলে আর ডাকতে পারবো না, এই মেয়েটা আছে বলেই তো রাধে বলে ডাকি। যখন রাধে বলে ডাকবো, যদি মুসলমান সমাজ আমায় বলে রাধে বলো কেন, মেয়েটার জন্যই তো ডাকতে পারি, এইটা থাক আমার কাছে। সেবায়িতরা বলে যে দেখো গোলাপ তো আমাদের মন্দিরের সারঙ্গি বাজায়, গোলাপ তো রাধারানীর পরম ভক্ত, আমরা সবাই হিন্দুরা চাঁদা তুলে নে না, ওর মেয়ের বিয়েটা দিয়ে দিই। ভালো এক হিন্দু পাত্র দেখে বিয়ে দেওয়া হলো, নিল, বিয়ে হয়েও গেল। গোবিন্দর ভজন করে, রাধারানীকে ভালোবাসে, তার মেয়েও যেন রাধারানীকে ভজন করতে পারে, এরকম ঘরেই তার বিয়ে দেওয়া হলো। যেই বিয়ে হয়ে চলে গেছে, গোলাপ ওই রাধারানীর মন্দিরের সামনে সারঙ্গিটা নিয়ে এসে পড়ে আছে। কোথায় যাব আর? রাধে বলে কাকে ডাকবো, কে বেরিয়ে আসবে? একদিন পার হয়ে গেছে, সবাই দেখছে গোলাপ আর ঘরে যায় না, খালি বসে বসে কাঁদে। কেউ আসলে তাকিয়ে দেখে গোলাপের সবসময় চোখ ভরা জল। গোলাপকে বলে গোলাপ কাঁদো কেন? গোলাপ বলে আর রাধা বলে কাকে ডাকবো? গোলাপ তুমি সারেঙ্গি বাজাও, ওই যে পড়ে আছে, কার জন্য বাজাবো? মেয়েটা নাচতো, মনে হতো রাধারানী নাচে, সারেঙ্গি তার হাত দেব না, সারেঙ্গিটা পাশে পড়ে আছে। যখন রাত হয়ে গেছে অনেক, মন্দির বন্ধ করে দিয়েছে, গোলাপ তখন খায়নি না সারাদিন, একদিন পার হয়ে গেছে, এটা দ্বিতীয় দিন চলছে, তো শরীরে আর দেহে বল নাই, চোখগুলো ঘুমে যেন আচ্ছন্ন হয়ে আসছে, পড়ে গেছে, ওখানে পড়ে আছে। যখন পড়ে আছে, মুখ দিয়ে খালি হচ্ছে রাধে 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 রাধে।
এই রাধে ডাকটা এতই আস্তে ছিল না, পাশাপাশি কেউ শুনতে পেল না। রাতের আওয়াজ অনেক জোরে শোনা যায় না, তবুও কেউ শুনতে পেল না। শুধুমাত্র একজন শুনল, সে কে জানো? ওই মন্দিরের রাধারানী। যেই শুনতে পেয়েছে রাধে রাধে রাধে, এখানেই পড়ে থাকবো, প্রাণ যাক। রাধারানী আর থাকতে পারল না, মন্দির থেকে বেরিয়ে এসেছে। গোলাপ শুনতে পাচ্ছে কার যেন পায়ের একটা নুপুরের আওয়াজ। ও সেই নুপুরটা। রাধামা এসেছিস? ভাবছে তার মেয়ে বুঝে এসেছে। রাধামা, রাধে রাধে, তুই এসেছিস? তোর বাবা তোকে ছাড়া থাকতে পারছে না রে রাধা। রাধারানী এসে দেখছে পড়ে আছে গোলাপ। গোলাপকে স্পর্শ করে বলছে, বাবা ওঠো, ও বাবা ওঠো, এই দেখো আমি রাধে, এই তো আমি এসেছি বাবা। সারেঙ্গি বাজাও, আমি নৃত্য করব। না রে মা, আর সারেঙ্গি বাজাতে পারবো না, ওই সারেঙ্গির সব সুতো ছিঁড়ে গেছে। আমার 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 রাধারানী আমাকে ছেড়ে চলে গেছে। রাধারানী বলছে, কে বলেছে বাবা তোমাকে রাধারানী ছেড়ে গেছে? এই দেখো, এই তো আমি এসেছি বাবা, এই তো তোমার সারেঙ্গি, এই দেখো সারেঙ্গি, নাও হাতে তোলো। তুমি এই সারেঙ্গিটা বাজালে আমি না নৃত্য করে থাকতে পারতাম বাবা? বাজাও না। আমি এই দেখো হাতে কত চুড়ি পরে এসেছি, ও বাবা একবার তাকিয়ে দেখো আমি কত সুন্দর সেজে এসেছি, ও বাবা এই দেখো আমি পায়ে নুপুর পরে এসেছি। তুমি সারেঙ্গি বাজাও, আমি নাচবো। সারেঙ্গিটা এসে গোলাপের হাতে ধরিয়ে দিয়েছে। গোলাপ বলছে, এই সারেঙ্গির তারে আর সুর নেই রে মা। বলছে, এই তো। কে বলছে সুর নেই? বাবা এই যে তুমি সারেঙ্গিটা তুমি ধরো ঠিক করে, আর এই দেখো যেটা দিয়ে তুমি বাজাও, এই ছড়িটা তোমার হাতে দিচ্ছি। রাধারানী গোলাপের হাতে ছড়িটা ধরিয়ে দিল। ধরিয়ে দিয়ে বলছে, ও বাবা কোথায় বাজাতে পারো না, কোথায় সুর নেই দেখি তোমার? এই তো। বলে রাধারানী ধরে যেই বাজিয়ে দিয়েছে, সেই প্রথম সুর যেটা আরতির সময় গোলাপ বাজাতো, সেই সুর যেন একসঙ্গে এসে বাজাতে শুরু করেছে। রাধারানী বলে, বাজাবে না বাবা? বলছে, হ্যাঁ মা এই তো সুর আছে। কে বলে সুর নেই? এই তো সুর আছে, আমি বাজাচ্ছি। গোলাপ মনের আনন্দে সারঙ্গি বাজাচ্ছে, আর রাধারানী তার নুপুর বাজিয়ে বাজিয়ে নৃত্য করে যাচ্ছে। গোলাপ দেখে যাচ্ছে, কখনো দেখছে তার মেয়ে রাধা, কখনো দেখছে সেই ঐশ্বর্যশালী রাধা, যেন এক বিগ্রহ। কে তুই? কে তুই বল? কে তুই রাধে? কে তুই? আবার দেখছে তার মেয়ে রাধা। আবার যখন সারেঙ্গি বাজায়, দেখছে যেন মন্দিরের যেমন বিগ্রহ দাঁড়িয়ে থাকে, সেই বিগ্রহ নৃত্য করছে। কে রাধে? রাধে মা তুই কে বল? রাধে তুই কে? রাধে রাধে তুমি মন্দিরের রাধে? ও রাধে বলো না রাধে, কোনোদিনও তো তোমাকে আমি দর্শন করতে পারি নাই, আজকে কি তুমি মন্দির থেকে এসেছো? বাবার হাতে ধরাই পড়ে গেছে আজ। ভগবানের তো লুকিয়ে রাখতে পারলো না রাধারানী, ধরা পড়ে গেল ভক্তের হাতে। সঙ্গে সঙ্গে সারঙ্গি বন্ধ করে দিয়েছে। কে তুই বল? তুই রাধে আমার মেয়ে? দেখি 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 তোর গায়ে হাত দিয়ে। যেই মেয়ের গায়ে হাত দিয়েছে, রাধারানী বলছে, বাবা আমি তোমার সেই মেয়ে রাধা না, আমি তোমার এই মন্দিরের মেয়ে রাধা। তোমার গান শুনতে বড় ভালো লাগে,
তোমার সারঙ্গী শুনতে আমার ভালো লাগে, তুমি সারঙ্গী বাজাও না দেখে আমার বড় কষ্ট হচ্ছিল, তাই বাবা আমি এসেছি। বাবা তুমি তো বুঝতে পেরেছ, এখন তুমি সারঙ্গী বাজাবে না? ও বাবা আমি নৃত্য করব, বাজাও না বাবা। তোমার মেয়ে যখন নৃত্য করতে করতে হাঁপিয়ে যেত না, তখন প্রত্যহ আমি এসে নৃত্য করতাম বাবা। সারা রাত ধরে তুমি সারেঙ্গি বাজাতে, এক একদিন আমি সারা রাত ধরে নৃত্য করতাম বাবা। করো না বাবা, বাজাও না আজকেও সারেঙ্গি বাজাও, আমি সারা রাত ধরে নৃত্য করব, তুমি বাজাও। গোলাপ বলছে অবশ্যই বাজাবো। এই 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 দেখ, এই সারঙ্গীর সব যেন সুর আমি আবার যেন আমার মুখস্থ হয়ে গেছে, আমি যেন আবার সুর বাজাতে পারছি। এই মা তুই নাচ, তুই নৃত্য কর, আমি বাজাচ্ছি। এই গোলাপ সারেঙ্গি বাজাতে শুরু করলো। গোলাপ সারঙ্গি বাজাচ্ছে। রাধারানী আজকে গোলাপের মেয়ে না, বিগ্রহ মূর্তি ধরেই নাচছে। গোলাপ মহানন্দে সারঙ্গি বাজাচ্ছে। রাধারানীও মনের আনন্দে নাচছে। বাবা বড় ভালো লাগছে। রাধারানী ঘাগরা ঘুরিয়ে ঘুরিয়ে নৃত্য করছে। গোলাপ রাধারানীর দিকে তাকিয়ে বলে, রাধে তুমি সেই মন্দিরের রাধে? রাধারানী বলছে, হ্যাঁ বাবা আমি সেই মন্দিরের রাধারানী। কোনোদিনও তুমি দেখতে যেতে পারো না, প্রত্যহ তোমার ওই মেয়ের মূর্তি ধরে আমি তোমার কাছে আসি, তোমার সঙ্গে নৃত্য করি বাবা। তোমার এই সারঙ্গী আমার বড় ভালো লাগে। কিন্তু রাধে আমার যে আর মন ভালো লাগে না, আমার যে আর থাকতে ইচ্ছা করে না রাধে। রাধে তোমার কাছে তুমি নিয়ে যেতে পারো না? ও রাধে তুমি না ভগবানের কাছে থাকো, ভগবানের সঙ্গে থাকো, তুমি আমাকে নিয়ে যেতে পারো না রাধে? রাধারানী বলে, আজকে তো তাই এসেছি আমি। ও বাবা তোমায় আমি নিয়ে যাব। কোথায়? ওই বিলাস কুঞ্জে। প্রেমে সে বলো রাধে রাধে। আরে ওই বিলাস কুঞ্জ নাম তো শুনেছি, যেখানে রাধা আর গোবিন্দ নিত্য বিলাস করে। বলছে, হ্যাঁ বাবা তুমি সেখানে যাবে, তুমি সেখানে থাকবে। আমি কি করব বল, ভজন নাই সাধন নাই মা। তুমি কি করবে জানো? তুমি সারাক্ষণ সারঙ্গি বাজাবে, আর আমরা সারাক্ষণ তোমার সারঙ্গি শ্রবণ করে আনন্দিত হব। অন্য কোথাও না, ওই বিলাস কুঞ্জেই তুমি থাকবে। কিন্তু মা আমি যেটুকু শুনেছি, ওই বিলাসকুঞ্জে যেতে গেলে নাকি এই দেহ নিয়ে যাওয়া যায় না, মঞ্জরি দেহ লাগে, সখী দেহ লাগে।
রাধারানী বলছে, ঠিকই শুনেছ, এই দেহ নিয়ে যেতে পারবে না, তোমার আজকে আমি স্পর্শ করে তোমার দেহ পরিবর্তন করে দিচ্ছি। তুমি আজকে থেকে নারী দেহ, সখী দেহ প্রাপ্ত হলে। যেই রাধারানী স্পর্শ করলো, গোলাপের দেহটা সঙ্গে সঙ্গে সখী দেহ হয়ে গেল। রাধারানী বলল, তোমার নাম আজ থেকে হলো গোলাপ সখী। তুমি বিলাস, ওই বিলাস, আমাদের যে বিলাস কুঞ্জ আছে না, ওই বিলাস কুঞ্জের গোলাপ সখী তুমি, চলো। নিয়ে চলে গেল। বিলাস কুঞ্জে নৃত্য করে রাধারানী, গোলাপ সারঙ্গী বাজায়, সখী। এইভাবে মহা আনন্দে রয়েছে। গোবিন্দ বলছে, রাধে, এতদিন যেন একটা ফাঁকা ফাঁকা লাগতো না, আজকে সারঙ্গী বাজাতে কত আনন্দ লাগে না? আর যখন গোলাপ সারঙ্গী বাজায়, তখন রাধারানী, একদিকে তো গোলাপ তো তার বাবা, তাই রাধারানী গোবিন্দকে বলে, গোবিন্দ একটু নৃত্য করি। গোবিন্দর সামনে রাধারানী গোবিন্দকে ঘিরে 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 নৃত্য করে, আর গোলাপ সারঙ্গী বাজাতে থাকে, আর রাধারানী নৃত্য করে গোবিন্দকে ঘিরে ঘিরে। মহানন্দে চলছে। এদিকে গোলাপকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। গোলাপকে তো সেদিনের পর থেকে আর কেউ দেখছে না, ভাবছে কোথাও চলে গেছে না মরে গেছে। কেউ আর গোলাপকে খুঁজলেও না। বেশ কিছুদিন গেল। একদিন ওই রাধারানীর বর্ষানা থেকে প্রেম সরোবর, এর মাঝখানটায় একটা চৌবেদী ঘাট বলে একটা ঘাট রয়েছে, জানো? আজও সেখানে গোলাপ সখীর একটা স্মরণীয় একটা মূর্তি রাখা আছে। কেউ যদি কোনোদিনও যাও দেখবে, চৌবেদী ঘাট সেখানে। একদিন মন্দিরের পুরোহিত রাত্রেবেলায় ভগবানের সেবা দিয়ে ভগবানকে একটা তাম্বুল সেবা করতে দিয়েছে। তাম্বুল বোঝো? পান। ভগবানকে সেবা করতে দিয়েছে। সেবা করতে দিয়ে দরজা বন্ধ করে দিয়ে, এই মন্দিরের, এই বর্ষানার মন্দিরের দিয়ে সে এটা দিয়ে হেঁটে 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 যাচ্ছে তার গৃহে। ওই প্রেম সরোবর পেরিয়ে যেতে হবে। আর যেই চৌবেদী, ওই যে ঘাটটার কথা বললাম না, ওই চৌবেদীর কাছেই দেখছে পাশে জঙ্গল থেকে কেউ যেন ডাকছে, গোসাইজি, ও গোসাইজি, গোসাইজি, গোসাইজি। গোসাই বলছে, কণ্ঠস্বরটা খুব চেনা চেনা বোধহয়, কার? তাকিয়ে না তাকিয়ে ভাবছে গোলাপের মনে হচ্ছে, গোলাপ না, কিন্তু গোলাপকে তো দেখি না। গোলাপ তাকিয়ে দেখছে যেন একদম সখী, মুখটা তো সে গোলাপের মতোই, হোক সে সখী। গোপী ড্রেস পরা রয়েছে, গোপী পোশাক পরা রয়েছে, ভাবছে গোলাপ মনে হয় একটা গোপী পোশাক পরেছে। হায় গোলাপ, কিছু বলবে? কোথায় ছিলে? বলে, সেই বিলাস কুঞ্জে। বলে, বলো কি? এই মোর অভিলাষ, বিলাস কুঞ্জে দিও বাস, দিন রাত বলছি পাই না। আর তুমি মুসলমান হয়ে বিলাস কুঞ্জে? ঠিক বিশ্বাস হচ্ছে না। মিথ্যে কথা বলছো? গোলাপ বলছে, না না না, কি বললে তুমি বিশ্বাস করবে বলো? বলে, আমাকে দেখে মনে হচ্ছে না সখী পোশাক পরা আছে? বলে, সে তো যে কেউ পরতে পারে। বলে, আর কি দেখলে তুমি বিশ্বাস করবে? বলে, আর একটা জিনিস দেখলে তুমি বিশ্বাস করবে। এই মাত্র তুমি রাধারানীকে যে তাম্বুল সেবা করতে দিয়ে এসেছিলে না, এই মাত্র। বলছে, হ্যাঁ। বলছে, সেই তাম্বুলটা রাধারানী একটু সেবা করার পরেই আমার হাতে দিয়ে দিয়েছে। বলছে, নাও তুমি সেবা করো। এই দেখো সেই তাম্বুলটা, এই আমার হাতে রয়েছে। গোসাইজি চমকে উঠলো, সেই তাম্বুলটা তোমার হাতে? সত্যি যদি সেই তাম্বুলটা হয় আমি বিশ্বাস করব। তাহলে যদি সত্যিকারের আমার মন্দিরের তাম্বুল হয়, তাম্বুলটা দেখে, পানটা দেখে দেখছে, হ্যাঁ, যেই তাম্বুলটা আমি সাজিয়েছিলাম অনেক কিছু দিয়ে, ঠিক সেই তাম্বুলটাই মনে হচ্ছে। গোসাইজির বিশ্বাস হচ্ছে না। গোলাপকে বলছে, গোলাপ তুমি এখানে দাঁড়াও, আমি একটু যাই ওই মন্দিরে, গিয়ে দেখবো তাম্বুলটা আদৌ আছে না নাই।
ওই গোসাইজি দৌড়ে গেল মন্দিরে, মন্দিরে গিয়ে দরজা খুলে যেই তাকিয়ে দেখছে তাম্বুলের বাটাটা পড়ে আছে, তাম্বুলটা আর নেই। গোসাইজি বলছে, রাধে, ও রাধে, এতদিন ধরে তোমার সেবা করলাম, কই আমি তো তোমার সেবা করতে পারলাম না, আর ওই গোলাপ সত্যি সত্যি তোমার সেবা করতে পারলো? এই তাম্বুলটা তুমি নিয়ে সেই গোলাপকে দিলে, সেই বিলাসকুঞ্জ পর্যন্ত গেল এই তাম্বুল, তারপরে রাধারানী তাকে প্রসাদী করে গোলাপকে দিয়েছে। কাঁদতে কাঁদতে দৌড়াচ্ছে, গোলাপ, গোলাপ, ও গোলাপ, গোলাপ। গোলাপ দাঁড়িয়ে আছে, গোলাপের চরণে গিয়ে পড়েছে। গোলাপ, ভক্তের চরণ ধুলি, ভক্ত পদজল, ভক্ত ভুক্ত অবশেষ, সাধনের 3 মহাবল। গোলাপ, তোমার চরণ ধুলি দাও, আমার মাথায় দাও, আমি যেন, কৃপা করো, আমি যেন শেষের সময় অন্তত রাধারানীকে পাই। তাই সত্যি ভক্তগণ, যেই কুলেই আমার জন্ম হোক, যেই কুলেই আমাদের জন্ম হোক, ভগবানকে যদি আমরা সত্যি ভালোবাসতে চাই, আমরা ভালোবাসতেই পারব।